কোডিং অপশনটা করছি। ওই সবাই ইয়েটা স্পিকার গুলি অফ করে দাও। দেখো তাহলে আজকে হচ্ছে এই অ্যাডাপ্টেশন এবং ইভলিউশন ক্লাসের প্রথম এবং দ্বিতীয় নম্বর ক্লাসে টোটালি ইভলিউশন ক্লাসের সম্পূর্ণটা আমি কিন্তু কভার করেছি। তার পিডিএফটা অবশ্যই দেওয়া আছে। যারা নতুন আছো তারা পিডিএফটা এখন হাতের কাছে পাওনি, ঠিক আছে? আমি তোমাদের নতুন আছো, তোমাদের পিডিএফটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা যেহেতু রিসেন্টলি জয়েন করেছো, তাই তোমাদের এই পিডিএফটা আমি অবশ্যই তোমাদের আগে দেবো। আচ্ছা, তো এটা তোমরা স্ক্রিনটাকে দেখতে পাচ্ছ তো? সবাই দেখতে পাচ্ছে স্ক্রিনে? হ্যাঁ। আচ্ছা, দেখো এই যে নতুন যারা নতুনদেরই বলছি, যেমন হিমাংশু, তারপরে আচ্ছা দেখো বাকি সবাই সবাই দেখো আছো, নতুন যারা আছো তাদেরকে আমি বলছি, দেখো এইটা আমাদের এই রিসেন্টলি হলো, ঠিক আছে? এই যে রিসেন্টলি হলো, দেখো এখানটা করে মোট 7খানা টপিক আছে। একটা চ্যাপ্টার ডিস্ট্রিবিউশন আর ইভলিউশনারি বায়োলজি, মানে টোটালি অ্যাডাপ্টেশন, যে ল্যামার করেছো, ডারউইন করেছো। এখান থেকে কোশ্চেন 2 থেকে 3 নাম্বার আছে। হার্ডি উইনবার্গের ইকুইলিব্রিয়াম এগুলি পড়েছো। তো এইগুলি থেকে মিনিমাম এখানটা 2 থেকে 3 নাম্বার আছে, এটা কমন আসবেই। এই 2 থেকে 3 নাম্বার এই কোশ্চেনটার যে থিওরি, হুম, সম্পূর্ণ পিডিএফ, 8টা পিডিএফ কিন্তু আমি তোমাদের যারা পেয়েছি তাদেরকে দিয়েছি। আর যারা নতুন আছো তাদেরকেও আমি দিয়ে দেবো, ঠিক আছে? তাদেরকে আমি দিয়ে দেবো। ক্লাসের শেষে আমি তোমাদের এই পিডিএফটা দিয়ে তোমরা বাড়িতে পড়তে থাকো। তা আজকে কথা ছিল যে আজকে ক্লাসটা হচ্ছে প্রায় 1 থেকে 150টার মতন হচ্ছে তোমাদের এমসিকিউ করাবো। আমরা প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করে দিয়ে দুটো ক্লাসের মধ্যে বা একটা ক্লাসের মধ্যে, যেটা ছোট সেটা একটার মধ্যে হয়ে যায়, আর যেটা বড় সেটা দুটো ক্লাস লাগে, হাইস্টলি দুটো ক্লাসের মধ্যে সিলেবাস চ্যাপ্টারটা কমপ্লিট করে দেওয়া হচ্ছে। দিয়ে তার উপরে একদিন বা সেই দিনই বা তার বা অন্য দিন এক্সট্রা দিন, সেদিন হচ্ছে সেই চ্যাপ্টার ওয়াইজ কি হচ্ছে কেউ কিছু পাঠাচ্ছে, চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে এমসিকিউ সলভ করা, একবারে কি হচ্ছে পড়া হয়ে যাচ্ছে, এমসিকিউ সলভ হয়ে যাচ্ছে, দুটো কিন্তু একবারে আগাচ্ছে। এইভাবে আস্তে আস্তে সিলেবাসটা কি হচ্ছে আস্তে আস্তে কিন্তু আমরা আগাচ্ছি। তাহলে আজকে সেই অনুযায়ী, সেই পরম্পরা অনুযায়ী হচ্ছে আজকে হচ্ছে দুটো ক্লাস অলরেডি হয়েছে ইভলিউশনের ক্লাস। আর আজকে হচ্ছে তৃতীয় নম্বর ক্লাস করছে। তৃতীয় নম্বর ক্লাসে আজকে আমরা 1 থেকে 150টার মতন প্রায় 100-র উপরেই হবে। 100টার উপরে আমরা এমসিকিউ সলভ করবো, ঠিক আছে? আমরা প্রথমে ইজি দিয়ে যাবো নাকি না কঠিন দিয়ে যাবো? আচ্ছা, প্রথমে একটুখানি ডেসক্রিপটিভ দিয়ে যায়। তো চলো তাহলে আমরা এখানটা দেখো ইজি ভার্সন আছে, কঠিন, দুটোকে মিলে 150টা কোশ্চেন আছে। তো তার আগে আমাদের হচ্ছে একটু এরকম টাইপেরই যায়, ঠিক আছে? এখান থেকেই যায়। তো প্রথমে দেখো বেশ বড়, দেখো অনেক প্রথম কোশ্চেনটা বেশ বড় আকারে। তোমরা দেখো প্রথমে ট্রাই করো, দেখো তুমি পারছো কিনা। তারপরে আমি সেই অ্যান্সারটা সম্বন্ধে বলছি, একটু আইডিয়া তোমাদের দিচ্ছি, দেন তোমরা পড়েছো রিকল করানো হবে, যাতে তোমরা একটু ভালো করে বুঝতে পারছো কিনা, ঠিক আছে? প্রথমে দেখো ওই ব্যক্তি অ্যাডাপ্টেশন, আমরা ক্লাসের মধ্যে পড়েছি অ্যাডাপ্টেশন। তো অ্যাডাপ্টেশন এই যে বিবর্তন সম্বন্ধে বলতে নিচের কোন দৃষ্টিকোণ থেকে জেনেটিক্স বৈচিত্র্য কেন গুরুত্বপূর্ণ? বলছে ওই ব্যক্তির দৃষ্টিকোণ থেকে জেনেটিক্স বৈচিত্র্য কেন গুরুত্বপূর্ণ। অপশন এ বি সি ডি আছে, দেখো কোনটা হবে রাইট আনসার। দেখো একটু ভেবেচিন্তে, যেহেতু একটু বড় বড় লেন্দি কোশ্চেন, একটু ভেবেচিন্তে দেওয়াটাই বেশ ভালো হবে। বলো এর আনসারটা কি হতে পারে? সবাই চেষ্টা করে, যারা নতুন আছে তারাও চেষ্টা করো, যারা পুরনো আছে তারাও চেষ্টা করে, তারা তো অবশ্যই চেষ্টা করবে। বলছে প্রথমে দেখো প্রথম কোশ্চেনের আনসার দেখো কি বলছে, ভালো করে দেখো। সবকটাই হবে। আচ্ছা দেখো, বলছে যদি সমস্ত জীবেরা একই প্রকারের হয় তাহলে, আচ্ছা দাঁড়াও দেখি, সমস্ত জীবেরা যদি একই প্রকারের হয় তাহলে সমস্ত জীবগোষ্ঠী কোনো একটি নির্দিষ্ট প্যাথোজেন ভাইরাসের বিপদগ্রস্ত হতে পারে। একদম সঠিক কথা বলেছে। দেখো এতে মানে কি, ধরো আমাদের এই বিবর্তনের মধ্যে দিয়ে মানে এই যে 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 মিউটেশন জিনিসটা হচ্ছে, পরিবর্তন জিনিসটা হচ্ছে, এটা কি খারাপ? অবশ্যই খারাপ না, এটা ভালো। কেন ভালো? এর ফলে নতুন পরিবর্তন হওয়ার ফলে নতুন নতুন জীবের নতুন নতুন প্রজাতির উদ্ভব হচ্ছে। যার ফলে কি আগের থেকে যারা প্রিমিটিভ ছিল আস্তে আস্তে তারা কি অ্যাডভান্স ক্যারেক্টারের অন্তর্ভুক্ত হচ্ছে। তাই প্রতিকূল পরিবেশে কি নিজেদের মানিয়ে নিতে সক্ষম হচ্ছে। এটা যদি একটা যদি না ইভলিউশন, যদি না এই অ্যাডাপ্টেশন জিনিসটা না হতো, আচ্ছা কেউ কিছু যারা মুখে বলে, হ্যাঁ কিছু চ্যাটমেন্ট করে দেবো ডি, ওই আচ্ছা ডি বললে হবে না, হ্যাঁ দেখবে কে অ্যান্সার? তুই মুখে বলো, যারা বলছো মুখে বলো। তো সবকটি হবে।
আচ্ছা ঠিক আছে। তো তাহলে দেখো, যদি এদের মধ্যে যদি পরিবর্তন না হতো তাহলে কি একই রকমের হতো, জীবগোষ্ঠীগুলি একই রকমের হতো? তাহলে যখন একটা একটা হচ্ছে মানে একটা রোগ যদি কোনো কাউকে অ্যাটাক করা হয়, তাহলে সবার মধ্যেই মনে করো সবার মধ্যে একই রকমের হচ্ছে ইমিউনিটি আছে, ভাবো সবার মধ্যে একই রকমের, তাহলে একই রোগ অ্যাটাক করলে কি একজনকে মেরে ফেলেছে অপরজনকে একইভাবে মারবে, পরের জনকে একইভাবে মারবে, এতে কি হয়, সমস্ত জীবগোষ্ঠী কি হয় বলো, নষ্ট হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে এইখানটা দেখো অপশন নাম্বার এ দেখো একদম যুক্তিযুক্ত ভাবে সব মানে এদের মধ্যে কোরিলেটেড রয়েছে, একদম সম্পর্কযুক্ত। তারপরে 2 নম্বর কি আছে, ভৌগোলিক সময়ের সাপেক্ষে বিভিন্ন জীবের মধ্যে মন্থর ভাবে তৈরি হওয়া জেনেটিক বৈচিত্র্য হলো বিবর্তনের অভিযোজনের ফলাফল। আচ্ছা, আচ্ছা, 3 নম্বরটা দেখো, বিবর্তন হলো সময়ের সাপেক্ষে পপুলেশন জনিত ফ্রিকোয়েন্সির পরিবর্তন। হ্যাঁ একদম ঠিক। দেখো দেখো বি, দেখো এটা ডাউটফুল লাগছিল, ছেড়ে দিতে হবে। নিচে 3 নম্বর দেখো, বিবর্তন হলো সময়ের সাপেক্ষে পপুলেশনের জনিত ফ্রিকোয়েন্সির পরিবর্তন। একদম ঠিক, আমরা বিবর্তন আগের দিনই পড়তে, বিবর্তন একটা মন্থর প্রক্রিয়া, কিন্তু বাট এটা হচ্ছে গতিশীল, সময়ের সাপেক্ষে কি হচ্ছে নিজেদের পরিবর্তন করছে। তাহলে বিবর্তন করতে গিয়ে প্রথমে আমরা পড়েছি, তো দেখো এখানটা এ আর সি দেখো যুক্তিযুক্ত, তার মানে বিটাও যুক্তিযুক্ত হচ্ছে, তাহলে আনসার কি এখানটা সবকটি হবে। নেক্সট। আচ্ছা এবার বলো, বি নম্বর, 2 নম্বর কোশ্চেন দেখো। আচ্ছা বলো, এটা কি অ্যান্সার হবে বলো, বললে কি তোমরা? হ্যালো? ডি হবে, ডি। অপশন ডি। অপশন ডি? বাকিরা সবাই কি ডি এতে অ্যান্সার আছে নাকি? স্যার দেখো, অপশন সি মনে হচ্ছে। হ্যাঁ সবার অনেক রকম মনে হয়। দেখো বলছে প্রাকৃতিক নির্বাচন, তাহলে প্রাকৃতিক নির্বাচন ডারউইনের মতবাদ থেকে আমরা পড়েছি, প্রাকৃতিক ন্যাচারাল সিলেকশন পড়েছি, মানে ন্যাচারাল সিলেকশন একটা প্রজাতির উদ্ভবকে নিয়ে আসাটাকে প্রাকৃতিক সিলেকশন বলবো। হ্যাঁ তো এই প্রাকৃতিক নির্বাচন আমার সঙ্গে আইডিয়া আছে। এইবার দেখো সেক্সুয়াল নির্বাচন, তাহলে এটাও এক ধরনের প্রাকৃতিক নির্বাচনের প্রকারভেদ, কেননা সেক্সুয়াল নির্বাচনের মাধ্যমে নতুন প্রজাতির কি উৎপত্তি হচ্ছে। তাহলে বলছি এদের মধ্যে পার্থক্যটা কি, পার্থক্য চাইছে, পার্থক্য কি হতে পারে বলছে, প্রথম প্রথম পার্থক্য বলছে প্রজননের সময় সেক্সুয়াল নির্বাচন সংঘটিত হয় না। এটা দেখো অপশন দেখো, এ দেখো টোটালি দেখো ভুল দিয়েছে। প্রজননের সময় যে সেক্সুয়াল রিপ্রোডাকশনই যে হবে তা না, আমরা কিন্তু পড়েছি অ্যাসেক্সুয়াল সেক্সুয়াল দুটোই কিন্তু রিপ্রোডাকশন কি সম্পূর্ণ হতে পারে। আচ্ছা দেখো তাহলে এখান থেকে কোথায় এখন দাঁড়াও, চলো এখান থেকে দেখো অপশন নাম্বার এ দেখো কেটে গেল। দেখো প্রাকৃতিক নির্বাচন এক প্রকার সেক্সুয়াল নির্বাচন, জেনারেল পার্থক্য না। সেক্সুয়াল নির্বাচন হলো এক প্রকার প্রাকৃতিক নির্বাচন। হ্যাঁ, দেখো শুধুমাত্র যে প্রাকৃতিক, দেখো শুধুমাত্র যে প্রাকৃতিক নির্বাচনই যে সেক্সুয়াল নির্বাচন তা নয়, সেক্সুয়াল নির্বাচন কিন্তু এক ধরনের প্রাকৃতিক নির্বাচন। তাহলে এখানটায় দেখো অপশন নাম্বার দেখো সি, মানে এখানটায় পার্থক্য নির্বাচন করছে, অপশন নাম্বার সি ইজ রাইট আনসার হবে। আচ্ছা এখানে দেখো ছোট্ট একটা টার্ম দেওয়া আছে, ডিম। ডিম ডিম কিন্তু আমরা ট্যাক্সোনমি ক্লাসে পড়েছিলাম, বলো ট্যাক্সোনমি ক্লাসে ডিম পড়েছিলাম, ডিমটা কি বলো? সবাই ট্যাক্সোনমি ক্লাস করেছি, ট্যাক্সোনমি ক্লাসে যে ডিম কি, এটা হ্যাঁ কি? সিবলিং কি, বলো। কে বলবো, পুরোনো স্টুডেন্ট গুলি বলো, ডিম কি বলো? আন্তঃপ্রজাতির সম্পর্কটাকে মানে অন্ত না আন্ত? আন্তঃপ্রজাতি। হ্যাঁ আন্তঃপ্রজাতি, তাহলে কি দুটা ডিম দুটা পড়িয়েছিলাম। ডিম হচ্ছে কি একটা জীবের স্থানীয় লোকাল, লোকাল হবে স্থানীয় জীবের আন্তঃপ্রজাতিক জীবগোষ্ঠীর মধ্যে যখন হচ্ছে প্রজননকে আমরা বলবো ডিম। তাহলে দেখো অনেক সময় এই কোশ্চেনটা অ্যাসিস্টার কোশ্চেন, ডিম কি খুব ইম্পর্টেন্ট ট্যাক্সোনমি বা এই তোমার হচ্ছে পরিবেশ বিদ্যা থেকেও কিন্তু, এনভায়রনমেন্টাল সায়েন্স থেকেও কিন্তু, দুটোই আমাদের সিলেবাসে রয়েছে, দুটো থেকেই কিন্তু এই ডিমটা কিন্তু চলে আসে। তাহলে ডিম কি, ডিমটা কিন্তু ইম্পর্টেন্ট, যেটা স্থানীয় আন্তঃপায়নিক গোষ্ঠীদের মধ্যে প্রজননকে আমরা বলবো ডিম, তাই তো, DEME। নেক্সট, খাবার ডিম নয় কিন্তু আবার। নেক্সট। স্যার ডিটা কেন হলো না? দেখো ডিটা কেন, সেক্সুয়াল নির্বাচন ডিমের মধ্যে সংঘটিত হয়, কিন্তু প্রাকৃতিক নির্বাচন নয়।
দেখো এটা দেখো, তুমি তো এক্ষুনি বললে সেক্সুয়াল নির্বাচন একটা প্রাকৃতিক নির্বাচন এক প্রকার। অপশন নাম্বার সি দেখো, সি তো দেখো এখানে সিটা যদি সঠিক হয় তাহলে দেখো ডিটা দেখো কেন হলো না, তার প্রশ্নের উত্তর দেখো তুমি পেয়ে গেছো। এ দেখো নেক্সট, দেখো প্রশ্নগুলি পড়ো, ভালো করে পড়ো, দেখো নিজেরাই বুঝতে পারবে। দেখো বা জেনেটিক ডিপ্ট, জেনেটিক ডিপ এবং প্রাকৃতিক নির্বাচনের ফলে হওয়ার পরিবর্তনের মধ্যে মধ্যে পার্থক্য কি? বলো এর অ্যান্সার কি হতে পারে, তোমরা একটু ভাবো। হ্যাঁ, হুট করে অ্যান্সার দেওয়ার দরকার না, তুমি একটু ভাবো, ভেবে বলো, তাহলে আমার মনে হয় বেশি ভালো হবে। কোশ্চেনগুলি কিছু না কিছু ঠিকই আছে, নাও। টাইম নাও, কোনো অসুবিধা টাইম নাও, হতেই পারে, নাও। না এবার বলো, বেশি টাইম নিতে আবার সমস্যা হয়ে যাবে, তখন সব করে পাওয়াতে পারবো না। অপশন বি। আচ্ছা তার আগে আমাকে অপশন বি আর সি এর আগে আমাকে জেনেটিক ডিপ্ট এই জিনিসটা বলো, এটাও অনেক সময় কোশ্চেন থাকে। জেনেটিক ডিপ্ট, জেনেটিক ডিপ্ট কি অবশ্যই পড়েছো, পড়ানো আছে। তো জেনেটিক ডিপ্ট মানে কি, এনিওয়ান? আপনার ওই মহামারী বা স্থানান্তরের ফলে যে ওই জনগোষ্ঠীর যে একটাতে জনগোষ্ঠীর সংখ্যা হ্রাস হচ্ছে, আরেকটাতে সংকুলান হচ্ছে, এই ব্যাপারটাকে জেনেটিক। হ্যাঁ ভেরি গুড। তাহলে যখন কোনো রকমের ধরো কিছু রকমের এপিডেমিক বা এন্ডেমিক বা প্যান্ডেমিক যখনই হবে কোনো না কোনো কারণে, হ্যাঁ মানে মানে বড় কিছু যদি কোনো কিছু হয়, তখন কি হয়, জনগোষ্ঠী থেকে কিছু কিছু জনগোষ্ঠীর মধ্যে কিছু প্রজাতির কি হয় বল, সম্পূর্ণ রকমের কি হয়, মারা যায় বা বা হ্রাস হয়ে যায়, একদম টোটালি পপুলেশন কি হঠাৎ করে কি হচ্ছে, কমে যায়। মানে যদি গ্রাফটা থাকে, গ্রাফটা কি হয় ঊর্ধ্বমুখী গ্রাফ, হট করে কি হয় নিম্নমুখী গ্রাফের সৃষ্টি হয়ে যায়। তো এর ফলে কি হয়, মানে টোটালি যখন তাহলে একটা মানে একটা গোষ্ঠীর মধ্যে কি হচ্ছে, মেনলি ম্যাক্সিমাম কি হচ্ছে, টোটালি কি হচ্ছে, স্লো ডাউন নিচু হয়ে যাচ্ছে। তখনই কি টোটালি যে জিন পুল, এই জিন পুলের মধ্যে কি হচ্ছে, একটা বিচ্যুতি ডেভিয়েশনের সৃষ্টি হয়। এই ডেভিয়েশনকে এই প্রকারকেই আমরা বলবো জেনেটিক ডিপ্ট। এটাও কিন্তু কোশ্চেন থাকতে পারে, 1 নম্বরের কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট, মানে এমসিকিউ কোশ্চেন, জেনেটিক ডিপ্ট কি, খুব ইম্পর্টেন্ট স্টার একটা। ঠিক আছে, এর আনসারটা আচ্ছা জেনেটিক ডিপ, তাহলে জেনেটিক আমি তোমাকে এখনই জেনেটিক ডিপ বললাম। আচ্ছা যদি বলে জিন পুল কি, জিন পুল দেখো এর সাথে সম্পর্কযুক্ত জেনেটিক দিক। দেখো জেনেটিক দিক, জিন পুলও আমি পড়েছিলাম, জিন পুল, জিন পুল কি, জিন পুল কিছুই না। দেখো পুল মানে কি, পুল মানে দেখো অনেক কিছু, মানে পুল মানে ক্রাউড, মানে হচ্ছে অনেক কিছু লোক, মানে সমাবেশ। তা পুল দেখো, জিনের পুল মানে হচ্ছে কোনো কোনো রকমের কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার সময়ে যখন কোনো একটা নির্দিষ্ট কোনো পপুলেশন বা প্রজাতি বা গোষ্ঠী যখন একত্রে অবস্থান করে, সমস্ত জিন যখন এদের মধ্যে যখন সমস্ত জিন কি একই রকমের হয়, তখন তাকে আমরা জিন পুল বলবো। দেখো দুটো টার্মই কিন্তু ইম্পর্টেন্ট, জিন পুল কি, ইম্পর্টেন্ট জেনেটিক ডিপথ। দেখো এই জেনেটিক ডিপথ, এই যে জিন ফ্রিকোয়েন্সির উপরে কিন্তু ডারউইন কোনো রকমের মতবাদ তার বর্ণনা কিন্তু বিশ্লেষণ করতে পারেনি। তাই জন্য কিন্তু এটাই কিন্তু ডারউইনের কি, ডারউইনের হচ্ছে কি ডারউইনের হচ্ছে মতবাদ করতে পারেনি, তাই না? তো এই জন্য কি নতুন নিউ ডারউইনিজম কিন্তু পরবর্তী ক্ষেত্রে আসে, বিভিন্ন রকম বিজ্ঞানী নিউ ডারউইন এইগুলি বর্ণনা করে দিয়ে নিউ ডারউইনিজম ব্যাপারটা নিয়ে আসে, নতুন ডারউইন তত্ত্ব নিয়ে আসা হয়। তাহলে এবার এই বলে এর অ্যান্সারটা জেনেটিক ডিপ জিনিসটা কি, জেনেটিক পুল জিনিসটা কি, জিন পুল যেটা কি সেটা যা বুঝতে পারলে, বাকিরা বুঝতে পারলে। এবার এখানটা কোশ্চেনটা কি, কোশ্চেনের অ্যান্সারটা কি হতে পারে বলছে, প্রশ্নটা ভালো করে পড়ো। প্রশ্নটা পড়লে প্রশ্নের মধ্যে অ্যান্সারটা দেওয়া আছে, দেখো বলছে কি, বলছে জেনেটিক ডিপ এবং প্রাকৃতিক নির্বাচনের ফলে হওয়ার পরিবর্তনের মধ্যে পার্থক্য কি। আচ্ছা পার্থক্য কি, জেনেটিক ডিপ হওয়ার জন্য এক প্রকার প্রয়োজন হয় না, কি জেনেটিক ডিপ হওয়ার জন্য প্রকরণের প্রয়োজন হয় না, কে বলছে? তো প্রথমে এই অপশনটা দেখো, প্রথমে দেখো ভুলে গেল, জেনেটিক ডিপ কি প্রকরণ হয়, জেনেটিক ডিপ তো একবারে প্রকরণেই তো হচ্ছে না। তাহলে এটা হচ্ছে অপশন দেখো বি, এ কিন্তু কেটে গেল। অপশন দেখো বি, দেখো জেনেটিক ডিপ্টের সাথে একটি প্রজাতির বিভিন্ন সদস্যের মধ্যে হওয়া প্রতিযোগিতা জড়িত নয়, মধ্যে হওয়ার প্রতিযোগিতা জড়িত নয়। আচ্ছা ঠিক আছে, এটা ভাবছি নেক্সট, যেহেতু একটি প্রকৃতি সংঘটিত হয় না, বাট কে বলছে, এটা কেটে গেল। উভয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, দেখো অপশন এলিমিনেশন মেথড দেখো, অপশন নাম্বার বি হলো দেখো, জেনেটিক ডিপ্থের সাথে একটি প্রজাতির বিভিন্ন সদস্যের মধ্যে মধ্যে হওয়ার প্রতিযোগিতা জড়িত নয়। তো অবশ্যই দেখো জেনেটিক ডিপ কি হচ্ছে, একটা মানে একটা এটা পপুলেশনের মধ্যে কি হচ্ছে, বিভিন্ন রকম প্রজাতির মধ্যে কি হচ্ছে, জেনেটিক
হচ্ছে তোমার হচ্ছে জিন সিকোয়েন্সে ফ্লো করছে, তাহলে কি হয়, তাহলে এটা একটা কি একটি মাত্র প্রজাতির মধ্যে হবে না, তাই না? তো অনেক রকম প্রজাতির মধ্যে জেনেটিক ডিপ হতে পারে, তাহলে এখানটায় ই ও এইখানটায় অ্যান্সার কি হচ্ছে, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে। অপশন এলিমিনেশন মেথড করেও তাও অনেক সময় অনেক কোশ্চেন পারবে পরীক্ষার হলে। নেক্সট, আচ্ছা 4 নম্বর কোশ্চেন অ্যান্সার সবার মুখে চাই। 4 নম্বর কোশ্চেন অ্যান্সার খুব ভালো করে পড়েছিলাম। কোথায় পড়েছিলাম, হচ্ছে ওপারেন এবং হেলডেন মডেলে পড়া থেকে। কে বলবে অ্যান্সার, ওপারেন এবং আরে হেলডেন? আরএনএ। আচ্ছা, এই কোশ্চেনটা আশা করছি, এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। দেখো, ওই অপশনটা কি বলে, নিম্নলিখিত কোন মলিকিউল প্রথম সৃষ্ট। দেখো, তাহলে আমরা যে পড়েছিলাম কোয়াসার্ভেট, তারপরে পড়েছিলাম প্রোটোবায়ন জিনিসটা কি, হ্যাঁ, মাইক্রোস্ফিয়ার থেকে কোয়াসার্ভেট হলো, কোয়াসার্ভেটের মধ্যে কি হচ্ছে, যখনই কোনো নতুন ধরনের নিউক্লিক অ্যাসিড যখন অ্যাড হচ্ছে, তখন তাকে আমরা বলবো প্রোটোবায়ন। প্রোটোবায়ন থেকে আস্তে আস্তে প্রোটোসেল সৃষ্টি হচ্ছে, যে আদিম সেল সৃষ্টি হচ্ছে, আদিম সেল থেকে ইউক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক হচ্ছে প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক থেকে যেটা আদিম প্রোক্যারিওটিক সেল বলা হয়, প্রোক্যারিওটিক সেল থেকে কি হচ্ছে ইউক্যারিওটিক সেলের সৃষ্টি হচ্ছে। আস্তে আস্তে কি হচ্ছে, এই যে বর্তমান দেখো হিউম্যান এমন ইউক্যারিওটিক সেল সৃষ্টি হচ্ছে, আস্তে আস্তে নতুন নতুন রকমের প্রজাতির উৎপত্তি হচ্ছে, একটা অ্যাডভান্স ক্যারেক্টার সৃষ্টি হচ্ছে। এখানটা কি বলছে, তো প্রথম যে নিউক্লিক অ্যাসিড তৈরি হয়েছিল, সেই নিউক্লিক অ্যাসিডটা কি ছিল, অ্যান্সার কি হবে, সবাই বলছে অ্যান্সার হচ্ছে আর নিউক্লিক অ্যাসিড, তাহলে সৃষ্ট সবাই, তাহলে এটা অ্যান্সার কি হচ্ছে আরএনএ কিন্তু অ্যাড হচ্ছে। ভালো প্রশ্ন, লেভেলের কোশ্চেন। অনেক সময় নিউক্লিক অ্যাসিড দিয়েও কোশ্চেন থাকে, অনেক সময় কি প্রোটন সৃষ্ট হওয়া জীবের মধ্যে বিক্রিয়া সংঘটিত করতে সহায়তা করে, আর এরকম টাইপেরও কোশ্চেন থাকে, ঠিক আছে? কোশ্চেন বুঝলেই হবে। নেক্সট, মাইকটা অফ করে দেবো, অ্যান্সার বলে মাইকটা অফ করে দেবো, তাহলে কি হবে, ইকো হবে না, দেখবা। মাইক অন করা দরকার নাই, মানে অ্যান্সার বলেই না মাইক অফ করে দেবো, তাহলে কি হবে বলো তো, ইকো হবে না। কি দেখবে আমার কথা, দেখবে কিছুক্ষণ পরে দেখবে আমার কথা আমাকে শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি, তুমি শুনতে পাচ্ছ, ইকো হবে। তো ইকো ইকো হওয়ার দরকার নেই। তুমি হচ্ছে হয়ে গেলে অ্যান্সার দিয়ে এলেই তো অ্যান্সার পট করে মাইকটা অফ করে দিতে হবে। নেক্সট, 5 নম্বরের অ্যান্সারটা বলো দেখি। এ লাস্টেরটা ডি নাম্বার। অপশন এ। এটা কিন্তু বলা উচিত, এটা প্রত্যেক জন্য ডি নম্বর অ্যান্সার তোমার মনে হচ্ছে, ডি নম্বর অ্যান্সার তো আমার মনে হচ্ছে না। অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, ক্লোরোফিল। আচ্ছা, অ্যামিনো না স্যার, এ অ্যাসিড, নাম্বার। প্রোটিন, ক্লোরোফিল। ক্লোরোফিল, স্টার্চ, গ্লাইকোজেন, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, ক্লোরোফিল। বি বি স্যার, বি। ক্লোরোফিল, স্টার্চ, গ্লাইকোজেন। এটা তো হবেই না, এটা তো হতে, এটা ইম্পসিবল। জীবের হবে না। উৎপত্তি, জীবনের উৎপত্তি তো ডিএনএ, নিউক্লিক অ্যাসিড তো থাকবেই। নিউক্লিক অ্যাসিড না থাকলে জীবনের উৎপত্তি হতে পসিবলই না, কারণ হবে মাইক্রোস্ফিয়ার পড়েছি, কোয়াসালার পড়েছি, সেখানটায় আমাদের টার্চ, গ্লাইকোজেন নিউক্লিক এগুলো তো অ্যাসিড হচ্ছে না, তাহলে এগুলো তো সব হচ্ছে না। গ্লাইকোজেন, কি এক প্রকার সুগারের একটা সি সরল থেকে জটিল গেলে স্যার এই অ্যান্সার হয়। এ হবে এ। এই স্যার আনসার নিউক্লিক বলছি। অ্যাসিড থেকে তো, হ্যাঁ নিউক্লিক অ্যাসিড থেকে তো অ্যামাইনো অ্যাসিড, তারপরে প্রোটিন, তারপরে ক্লোরোফিল। এখানে তো ডাইরেক্ট নেই, নিউক্লিক অ্যাসিড থেকে প্রোটিন আছে ওটা সি তে। হ্যাঁ, এবার দেখো যদি কিছু কিছু কোশ্চেন থাকে না, যে হুটো মানে যে পরপর সিকোয়েন্সে থাকবে এরকম না, কিছু কিছু কোশ্চেন দেখো পরীক্ষার হলে যখন বসে তোমার স্ক্রিনের মধ্যে আসছে, বা তোমার খাতায় আসছে, বা তোমার পেজে আসছে, এবং তুমি এলিমিনেশন করবা, তোমার তো কোনো বেসিক আইডিয়াটা লাগাবে। দেখো দেখো নিউক্লিক অ্যাসিড ক্লোরোফিল হতে পারে না, তাহলে এইখানটা অপশন নাম্বার ডি কেটে গেল, দেখো ক্লোরোফিল, টাস, গ্লাইকোজেন, নিউক্লিক অ্যাসিড নেই, অপশন বি কেটে গেল, ঠিক আছে। অপশন অপশন দেখো, অপশন সি তে নিউক্লিক অ্যাসিড রয়েছে, অপশন এ তে কি আছে, দেখো অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, ক্লোরোফিল। জীবনের কি উৎপত্তি, মনে হচ্ছে? নিউক্লিক অ্যাসিড নাই, তো সি হবে, অ্যামিনো সি অ্যাসিড, হবে। প্রোটিন, ক্লোরোফিল দ্বারা তো কোনো কাজ নাই, তো কাজ নিয়ে তো আমি নিয়ে না লাভ না, নেই, তাহলে আমার এখানটা কি প্রোটিন থাকবে। তো ব্রেক হয়ে অ্যামিনো অ্যাসিড হবে। হ্যাঁ, প্রোটিন ব্রেক হয়ে অ্যামিনো অ্যাসিড হবে, ঠিক আছে। দেখো তাহলে এখানে দেখো, যাই হোক, আমি দেখো প্রোটিন ব্রেকের কথা আমি অদ্র ভাবছি না, আমি জাস্ট অপশন এলিমিনেশন করছি। আমার জীবনের উৎপত্তি একটা হচ্ছে লাইফ বলছি লাইফ। স্যার, বলো। আমি যেটা বলছি কি অ্যামিনো অ্যাসিড তো মনোমার, সেখান থেকে প্রোটিন হচ্ছে, প্রোটিন থেকে মাঝখানে নিউক্লিক অ্যাসিডটা গ্যাপ আছে, তারপরে ক্লোরোফিল হয়, মানে অপশন এ। হ্যাঁ, মানে নিউক্লিক আমার অ্যাসিড গ্যাপ, যেটা মনে হলো আর কি। ঠিক আছে, ঠিক আছে, বলো, সবাই অনেক রকমের। আচ্ছা, সবাই বলো না, কোনো ভুল হোক ঠিক হোক, কোনো অসুবিধা নেই। স্যার আমিও সেটাই বলছি, কারণ ওই সরল থেকে জটিল রূপে যেটা যে জানি আমরা সৃষ্টির, ওই প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট সৃষ্টির পর নিউক্লিক অ্যাসিড অ্যাড হয়ে প্রোটোসেল আসে।
হ্যাঁ সেই অনুযায়ী তো তাহলে অ্যামাইনো অ্যাসিডের পর থেকে প্রোটিন, প্রোটিনের পর ক্লোরোফিল, এই অ্যান্সার হবে। সেই লজিকে হচ্ছে, দেখো এখানে যেহেতু লজিক দেখো, হ্যাঁ মাঝখানে ও একদিন বললো নিউক্লিক অ্যাসিড না, তো নিউক্লিক অ্যাসিড নেই কেন? তো নিউক্লিক অ্যাসিড নেই যখন, তাহলে কি এখানে দেখো এই জন্য আমরা অপশনটাকে আমরা যুক্তিযুক্ত ভাবে নিতে পারছি না। তাহলে এখানে তো যুক্তিযুক্ত, এখানে এই অপশন অনুযায়ী আনসারটা কি হলো? অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার হলো। বুঝতে পারছো না? মাথায় ঢুকলো না? আশা করি মাথায় সব বুঝতে One পেরেছো। minute. অনেক এটা কিন্তু স্যার, ঠিক আছে। নিউক্লিক অ্যাসিডের মধ্যে তো ডিএনএও পড়ে, ডিএনএ থেকে তো আর প্রোটিন হয় না, সেই অর্থে আমি ক্যান্সেল করছি। হ্যাঁ বুঝেছি, সেটা বুঝেছি, সেটাও বুঝতে বলছি পেরেছি। স্যার নিউক্লিক অ্যাসিড আগে না প্রোটিন আগে? প্রোটিন তো আগে হবে, তারপর তো নিউক্লিক অ্যাসিড আসবে। তাও ঠিক বাট লজিক। তো সেখানে কোশ্চেনটাই ভুলভাল তাই প্রোটিন তো? পরে আছে না? না না, কোশ্চেনটাই ভুল ভুলভাল নয় কি? স্যার, ফার্স্ট এই অপশনটাই আমার মনে হবে, তখন একটা নিউক্লিক অ্যাসিড ছেড়ে ক্লোরোফিল বলেছে। দেখো আমি বলি, নিউক্লিক অ্যাসিড যে নিউক্লিক অ্যাসিড, হ্যাঁ নিউক্লিক অ্যাসিডের থাকে কি আছে, ডিএনএ থাকে, হ্যাঁ আরএনএ বলবা, এইখানটা আরএনএ কি থাকে, আরএনএ এর মধ্যে দেখো পিউরিন পিরিমিডিন রয়েছে, ঠিক আছে, এগুলো নাইট্রোজেন বেস। অনেক সময় এই নাইট্রোজেন বেস সংবদ্ধ হয় শক্তিশালী, মানে অনেকভাবে, মানে এরা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় এদের মধ্যে কম্বাইন করে, এই নাইট্রোজেন বেস গুলি পরবর্তীকালে কম্বাইন করে কি প্রোটিন তৈরি করে। দেখো তুমি দেখো একটু লজিক দেখো তো, তুমি একটু ভাবো তো, ডিএনএ আছে তোমার, আরএনএ প্লাইসিং পড়েছো? আরএনএ প্লাইসিংটা মনে হয় পড়ানো হয়নি। দেখো আরএনএ প্লাইসিং এ কি হয়, ডিএনএ রেপ্লিকেশন হয়। বলে হ্যাঁ, তো ডিএনএ রেপ্লিকেশন আমরা পড়েছি। আচ্ছা, ডিএনএ রেপ্লিকেশন থেকে তো আমরা পড়েছি স্যার আরএনএ পড়েছি, ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে। বলছি হ্যাঁ হ্যাঁ পড়েছিলাম তো, হ্যাঁ ঠিক, একদম ঠিক, আরএনএ তো উৎপাদন হয়েছে ডিএনএ থেকে, হ্যাঁ এমআরএনএ। তারপর প্রোটিন হ্যাঁ সিনথেসিস হবে। তারপরে তো আমরা পড়েছি ইমা ট্রান্সক্রিপশন, তারপর তো ট্রান্সলেশন হয়েছিল না? হ্যাঁ ঠিক তো, ট্রান্সলেশন হয়েছিল, তাহলে তারপরে তো আরএনএ থেকে তো প্রোটিন হয়েছিল। হ্যাঁ ঠিক তো, এটাকে এই সম্পূর্ণটাকেই বলে তো সেন্ট্রাল ডগমা। এই তো ঠিক, ঠিক, ঠিক তো। তাহলে তো এখানটা সি অ্যান্সার হবে না কেন? হুম। স্যার আমি একটা কথা অ্যাড করতেছি, মানে আমার প্রশ্ন এটা, মানে এখানে প্রশ্ন হচ্ছে জীবনের উৎপত্তি। তো এইখানে কোয়া সার্ভেটের পর মাইক্রোস্ফিয়ার, মাইক্রোস্ফিয়ারের পর প্রোটোসেল, সেল প্লাস্টিক জীবনটা হয়, তাহলে এখানে প্রথমে কোয়া সার্ভেটের মধ্যেই তো প্রোটিন চলে আসলো। কোয়া সার্ভেটের মধ্যে প্রোটিন বা মাইক্রোস্ফিয়ারের মধ্যে নিউক্লিক অ্যাসিড অ্যাড হলে সে কোষ আসে, তাহলে প্রোটিনটা আগে হয় না? ওল্ড ভার্সন বাদ দাও, এখানে আবার জীবন, এটা আদিম জীবনের কথা বলা হয়নি, এখানে জীবনের উৎপত্তি করেছে। বর্তমান যেটা হচ্ছে সেটা দেখো। নেক্সট, ছয়টা বলো। আদিকোষ বা আদিকোষ যা কোলোয়েডের প্রকৃতি বা বৃদ্ধি ও বিভাজনে সক্ষম হয় সেটি কি? দেখো বলো, এটার অ্যান্সার কি হবে? ছয়টা বলো। এটা তো পারবে না। কোয়াসার্ভেট এই মাইক্রোস্ফিয়ার। বলছো, বিভিন্ন রকম বলছে তো না, বলো এটা তো অ্যান্সার আগে বলা উচিত। এটা কি হবে? এটা যদি ভুলভাল বলেছো না, দেখো কি হবে অ্যান্সার। মাইক্রোস্ফিয়ার। ইয়েস, রাইট। নেক্সট, তারপর একটা সাতেরটা বলো। মিশ্রণের উপস্থিতি বিক্ষিপ্ত কোলয়েড কণাগুলি পৃথকীকৃত হয় বা ড্রপলেট বা বিন্দু তৈরি করে, এই ড্রপলেট বা বিন্দু সেটি হলো কি? বলো অ্যান্সার কি হবে? কোয়া সার্ভেট। ভেরি গুড। নেক্সট, আর 8 নম্বরটা বলো। প্রোটিনয়েড, এটাও পারবে, বলো এর অ্যান্সার বলতে পারবে, নিজে বলো। কি হবে এর অ্যান্সার? মাইক্রোস্ফিয়ার। পড়েছো? পড়েছো? মাইক্রো মাইক্রোস্ফিয়ার হবে। পড়েছো, সবাই পড়েছো, পড়িয়ানো আছে। ভুল বললাম, দেখো প্রোটিনয়েড প্রস্তুতির সময় ফুটন্ত জলে ছোট ছোট গোল গোল কণা তৈরি হয়, সেগুলি সমাকৃত দুটি, আচ্ছা দ্বি-একক পর্দাবিশিষ্ট আবৃত কোষের নেই, যা বিভাজনে বা পুরকোদ্গমন সম্ভব হয়, তাকে আমরা মাইক্রোস্ফিয়ার বলবো। ভেরি গুড, এই তো। নেক্সট, এবার এটা বলে আনসার 19-এ 9-এরটা কোশ্চেন, 9-এর কোশ্চেন এটা পারে, বলো 9 নম্বর কোশ্চেনের আনসার কি হবে? পৃথিবীতে অ্যামিনো সাইট্রিক অ্যাসিড। অ্যাসিড, আচ্ছা ধীরে ধীরে এসেছে, দেখো সাইটিক অ্যাসিড আসবে প্রথমে। আচ্ছা দেখো, পৃথিবীতে অ্যামিনো অ্যাসিড সহ সাধারণত জৈব অণু বর্তমান, যা জীবনের উৎপত্তির অংশগ্রহণ করে। অ্যামিনো অ্যাসিড হলো গ্লাইসিন, অ্যালানিন, গ্লুটামিন, সাইটিক অ্যাসিড সবকটি।
এটা তো ভাবার কোনো প্রয়োজন নেই, ভাবার বাইরে নাকি? দেখো একটু ভেবে দেখো। A number. দেখো, পৃথিবীতে অ্যামিনো অ্যাসিড সহ নানান ধরনের সাধারণ জৈব অণুগুলি বর্তমান জীবনের উৎপত্তি অংশগ্রহণ করে। অ্যামিনো অ্যাসিড দেখো, অ্যামিনো অ্যাসিড দেখো। আহ, এর মনে হচ্ছে। হ্যাঁ, এ হবে। হুম, কোশ্চেন গুলি বেশ ডাউটেবল কোশ্চেন না? আচ্ছা, অ্যামাইনো অ্যাসিড বলছে, সাইট্রিক অ্যাসিড তো হওয়া উচিত না স্যার। কোশ্চেন গুলি সবকটি হবে না, আর সাইট্রিক অ্যাসিডও হবে না, তাহলে বাকি এ আর বি ডাউটেবল কোশ্চেন অপশন না? বুঝতে। হ্যাঁ, সেজন্য সবকটি কখনোই হবে না, আর গ্লুটামিক অ্যাসিডও হবে না, তাই জন্য এটাই মনে হচ্ছে। না, গ্লুটামিক কেন হয় না? গ্লুটামিক তো একটা এক ধরনের অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড। হুম, এখানে এখানে দেখো সবকটি হবে না। এখানটা হবে এ হবে বি হবে, দেখো দুটোই হবে। এখানটা কি হবে? অ্যান্সার এ এন্ড বি। এ বি দুটাই। এ এন্ড বি, ঠিক আছে? এ তোমাদেরও পরীক্ষা কিন্তু এরকম থাকবে কিন্তু, হ্যাঁ। এইগুলোই তো হচ্ছে তোমার নাম্বার আসবে। তাই বলে হচ্ছে করে দিয়ে আসবেন এরকম নাই। কিছু কিছু কোশ্চেন দেখবে, যেমন স্টেট পরীক্ষা তোমরা দিয়েছিলে, দু একটা মিনিমাম তিনটে না চারটে কোশ্চেন মানে অনেকে চ্যালেঞ্জ করেছিল, দিয়ে আহ 4-5টা কোশ্চেন মানে নাম্বার বেরিয়েছিল, ঠিক আছে? তো এরকম এদেরও কিন্তু, এদের বোর্ডেরও কিন্তু এরকম টাইপের কোশ্চেন থাকবে, যে তুমি কিন্তু নাম্বার পাবা, কিন্তু করে দিয়ে আসতে হবে, হ্যাঁ। তা তুমি যদি না করে দিয়ে এলে তুমি নাম্বার পাবা না। করে দিয়ে আসতে হবে, আবার বলি, করে অনেকে ভাবে যে করে দিয়ে আসবো না, ভুল হচ্ছে, তাহলে হবে কি নাম্বারটা ক্যারি হচ্ছে, ওই নাম্বার তোমাকে উঠবে না। তুমি যদি করে দিয়ে আসো তবে তোমার নাম্বারটা কাউন্ট হচ্ছে। তো একটু ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। আচ্ছা, এটা তো বলতে পারবে প্রথম ফটোট্রফিক জীব কি? এটা তো পারবেই, এটা তো অ্যান্সার তো অবশ্যই সবাই পারবে। বায়োফাইটা তো অক্সিজেন সায়ানো থাকে। সায়ানোব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া। হ্যাঁ, সায়ানো ফটোট্রফিক, ব্যাকটেরিয়া। ফটোট্রফিক। সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়া, ভেরি গুড। সায়ানোফাইসে পড়িয়েছি, সায়ানোফাইসে ক্যারেক্টার পড়িয়েছি, সায়ানোফাইসিতে কোশ্চেন থাকে, তাই না? নেক্সট। আচ্ছা, এবার বলো, এর আগের দিনে 2:1, তাই না? তো মিলার এবং উডের পরীক্ষার। অপশন এ। এ। অপশন এ। Option A. মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, জল। বাহ, তোমরা তো আচ্ছা, পড়তে না পড়তে তোমরা আনসার দিয়েছো, ভেরি ভেরি গুড। আচ্ছা, এরকমই তো চাই যারা হচ্ছে আগে ক্লাসগুলো পড়েছো, তাদের কাছে এসব কিছুই না, তাদের কাছে। নেক্সট, প্রাথমিক জীবটি হলো কি? এরা পড়ে, বলো প্রাথমিক জীবটি কি হচ্ছে? এ। এ। অপশন এ। প্রাথমিক জীব হচ্ছে প্রাথমিক জীব তো স্থপতি হবে। হেটেরোট্রপিক, পরজীবী, অবায়োজীবী, স্বভোজী। প্রোটোসেলের এটাই হবে। সময় হেটারোট্রপিক অবায়োজীবী সিস্টেম। তো সবুজই প্রথমটাই হওয়ার হবে। কথা, সবুজই হবে। এটাও ডাউটেবল কোশ্চেন, তাই না? ও টু তো প্রেজেন্ট ছিল না, তো বায়োজীবী হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও ঠিক। হবে অবায়ুজীবী না তো। দেখো, প্রথমটাই হবে স্যার মনে এর হয়। আনসার কি আছে দেখো। প্রথমে দেখো, আমরা পড়তে গিয়ে পড়েছিলাম যে অক্সিজেন কিন্তু প্রেজেন্ট ছিল না। তো অক্সিজেন যদি প্রেজেন্ট না থাকে, তাহলে কিন্তু তাহলে বাকি সব পরজীবী হবে, হেটেরোট্রপিক হবে, তাই না? আর কি, অক্সিজেন যখন থাকবে না, তাহলে তখন কি হবে? তারা সবই কি অবায়োজীবী হবে, তাই না? তাহলে অ্যান্সার কি আছে? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার, সব কটি নয়। নেক্সট। আচ্ছা, এটা তো বলতেই পারবে অ্যাবায়োজেনেসিস। এটা তো অ্যাবায়োজেনেসিস জিনিসটা কি, কাকে বলে? পড়ানো আছে, বলো কি হবে? এটা তো প্রথমে অ্যান্সার। আচ্ছা, যাই হোক, বলো, তুমি বলো। কি হবে প্রথমে অ্যান্সার? স্যার এ আর সি বি দুটোই স্যার, হতে বি। পারে। আচ্ছা, অ্যাবায়োজেনেসিস আমরা আমরা ক্লাসে পড়েছিলাম। অ্যাবায়োজেনেসিস জিনিসটা কি? অ্যাবায়োজেনেসিস প্রথম কে মানে কে করেছে, নাম কি? এটা অনেক সময় পরীক্ষা আসে। যার নাম হচ্ছে T.H. হাক্সলে, HUX হাক্সলে।
এই টিএইচ হাক্সলে তিনি কিন্তু এই অ্যাবায়োজেনেসিসের মতবাদটা কিন্তু দিয়েছিল। অনেক সময় বিজ্ঞানীর নামও অনেক সময় কোশ্চেন থাকে। তাহলে এই এই যে যে জিনিসটা কি, যখন হচ্ছে উৎপত্তি, প্রাণের যখন উৎপত্তি বিভিন্ন রকমের বিজ্ঞানী বিভিন্ন রকমের ধারণা দিচ্ছে। কেউ জীবজ বস্তু থেকে হচ্ছে, কেউ বলছে অজীবজ বস্তু থেকে আসছে, কেউ এ থেকে বলছে দুটো থেকে হচ্ছে, বিভিন্ন রকম মতবাদ দিচ্ছে, অজীবত থেকে। হাইপোথিসিস দিচ্ছে। তাহলে দেখুন এই টিএইচ হাক্সলে তিনি একটা প্রাণের উৎপত্তি সম্বন্ধে প্রথম তিনি ধারণা দেয়। তিনি বলেন যে যে জীবের উৎপত্তি হয়েছে জড় পদার্থ থেকে, জড় পদার্থ থেকে প্রাণের উৎপত্তি সৃষ্টি হয়েছে, বা অজীবজ বস্তু থেকে প্রাণের উৎপত্তি সৃষ্টি হয়েছে। তাই তখন এটাকে বলা হয় অ্যাবায়োটিক। মানে বুঝতেই পারছো, অ্যাবায়োটিক। তাহলে এটা হচ্ছে অ্যান্সার কি হবে, অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার, সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ। নেক্সট, তারপরে বলো প্যারালিল আছে, দেখো প্যারালেলিজম জিনিসটা কি, এটাও পারবে বলো, এর অ্যান্সারও কি হবে? সি সি। অপশন সি। সি সি। বাকিরা বলো, বাকিরা সবাই দুজন তিনজন করে বললে, বাকিরা বলবে না নাকি? বাকিরা কি পড়াটা মানে হয়নি নাকি? কি হবে? বাকিরা মানে পড়াশোনা করেনি তার মানে। কি বললে বলো? এ হবে, সি। সি হবে। এই তো এই সবই তো থাকবে। তো এই সবই তো মানে প্রত্যেকজনের কোশ্চেন ডাউট টাবল থাকতেই পারে, এ হবে কারো বি হবে, একই যে হবে। দেখো আগে জিনিসটা দেখো এর কি, এটাকে দেখো প্যারালেলিজম জিনিসটা কি বলা হয়, প্যারালেলিজম জিনিসটাকে বলা হয় সমান্তরাল বিবর্তন। মানে সমান্তরাল যখন একটি প্রক্রিয়া, যখন দুটি ঘনিষ্ঠ, যারা খুবই ঘনিষ্ঠ সম্পর্কিত প্রজাতির মধ্যে যখন স্বাধীনভাবে বিবর্তন হয়, তাকে আমরা প্যারালেলিজম বলবো। তাহলে কি বলবো, এটা একটা কি আছে, এটা একটা সমান্তরাল, এটা একটা সমান্তরাল বিবর্তন। বিবর্তন যেখানটায় কি হচ্ছে, যখন এই প্রক্রিয়ার মাধ্যমে দুটো দুটো নিবিড় ঘনিষ্ঠ সম্পন্ন প্রজাতি রয়েছে, এই প্রজাতির মধ্যে স্বাধীনভাবে যদি বিবর্তন হয়, সেই ধরনের বিবর্তনকে, সেই ধরনের হচ্ছে প্রক্রিয়াকে আমরা বলবো প্যারালেলিজম। তাহলে দেখো এখানটা তাহলে কি হবে, তাহলে দেখো এখানে এই যে আমি এক্ষুনি বললাম ঘনিষ্ঠ সম্পর্ক যুক্ত, তাহলে এই কথা থেকে দেখো এখানে চলে এসছে অপশনে কোনটা হবে, তাহলে অপশন দেখো নিকট শ্রেণী, দেখো এই দেখো চলে এসছে নিকট শ্রেণী। নিকট মানে তো ঘনিষ্ঠ। তাহলে অ্যান্সার কি হবে, অপশন নাম্বার সি হবে, নিকট শ্রেণীর মধ্যে অ্যাডাপটেটিভ কনভার্জেন্ট। তো কনভার্জেন্ট ডাইভার্জেন্ট জিনিসটা কি প্রত্যেকে জানো, যে কনভার্জেন্ট, আচ্ছা কেউ জয়েন করতে চাইছে। কনভার্জেন্ট মানে কি দেখো, কনভার্জেন্ট মানে কি, মানে অনেক কিছু কি আছে বলে একই জায়গায় কি হচ্ছে, আগত হচ্ছে, একটা বিন্দুতে গিয়ে মিলিত, তাকে কনভার্জেন্ট বলবো। পপুলেশন একটা জায়গায় কি হচ্ছে, স্থির হচ্ছে, একটা জায়গায় কি মিশ্রিত হচ্ছে, তাকে আমরা কনভার্জেন্ট বলবো। ডাইভার্জেন্ট মানে কি, এক জায়গা থেকে কি হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, এটাকে আমরা বলবো ডাইভার্জেন্ট। তাহলে কনভার্জেন্ট ডাইভার্জেন্ট বিষয়টা বুঝতে পারলাম, আর প্যারালেলিজম জিনিসটা আমরা বুঝতে পারলাম। তাহলে এখানটা কি হবে, অপশন নাম্বার সি হচ্ছে সঠিক আনসার। নেক্সট 15 নম্বর আনসারে বলো। হেকেল, আচ্ছা, হেকেলের বায়োজেনেসিসের সূত্রে বিবর্তনের বায়োজেনেটিক সূত্রে বিবৃতিটি হলো জাতিজনিগত জীবজনীদের ডি ডি। অপশন এ মনে হচ্ছে। দেখো ভেবে চিন্তে বলো, নাহলে তোমার অ্যান্সার তুমি ভুল করে দেবে। ব্যক্তিজনী জাতিজনী পুনরাবৃত্তি করে দেওয়া উচিত। হ্যাঁ দেখো বাকিরা বলো, বাকিরা শুনি। বি হবে মনে হচ্ছে, বি। হ্যাঁ এ মনে হচ্ছে। অটোজেনি রিপিট ফাইলোজেনি তো স্যার, এটাই তো? হ্যাঁ ভেরি গুড, হ্যাঁ ওটাই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাকেলের ভেরি গুড। খুব সুন্দর একটা কথা বলেছে। হ্যাকেল পড়তে গিয়ে আমরা প্রথমেই পড়েছিলাম অন্টোজেনি, রেখা আছে, যে রেখা 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 পি, রিপিট স্যার, রিপিট। অটোজেনি রিপিট। রিপিট ফাইলোজেনি। হ্যাঁ রিপিট। ফাইলোজেন এক ধরনের বায়োজেনেটিক ল, ঠিক আছে। তো এর আনসার কি হবে, অবশ্যই প্রত্যেকে বলছো অপশন নাম্বার বি বি, ঠিক। স্যার একটু জিনজনিত ইন্টারাপ্ট করি একটা স্যার। জাতিজনিতের পুনরাবৃত্তি করে। আনসার কি হবে, রাইট আনসার হচ্ছে এটাই আনসার হবে, ঠিক। স্যার একটা কোশ্চেন, কথা বলার ছিল। কি কথা বলেছিলে বলো। বললাম কি, এই যে আপনি তো আজকে 100টার মতো ইসে করাচ্ছেন, মক করাচ্ছেন, আপনি বললেন তো হুম। যদি কোনো ব্যবস্থা থাকতো কটা ঠিক হলো না হলো বা নিজেকে জাজ করা যেত, তাহলে কোনো যদি আপনি একটু ব্যবস্থা করতে পারতেন কয়টা ভুল হলো না বোঝা যেত। ও দেখো, এবার যারা ভুল করে সেটা দেখো, ভুল বলে সঠিক করতে হবে। হ্যাঁ,
আর হচ্ছে তাই সঠিক কথা সঠিক করবে, এটার জন্য এটা যদি বলতো আগে থেকে পিডিএফটা দিলে তোমরা বাড়িতে করতে পারছো কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সেটাকে নিয়ে তো আলোচনা করা হলো। ঠিক আছে, তো এরপরে আর তো আরো আরো কিছু আছে তো। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, 100টা যদি না পারলে তা তোমাদের হচ্ছে দিয়ে দেওয়া, দিয়ে চেষ্টা করা হচ্ছে, দেখি কতক্ষণ হয়। হাইয়েস্টলি 30-40টা ঠিক আছে। ঠিক আছে, একটা ক্লাসে 100টা, তাও 100-র উপরে 150টা সম্ভবও নয়, পসিবল নয়। পসিবল কি ইম্পসিবলকে পসিবল করার চেষ্টাই তো করা হচ্ছে। দেখো তাহলে ভাবো যে ট্যাক্সোনমি ক্লাসে ছিল, ট্যাক্সোনমি ক্লাসে দুটো ক্লাসের মধ্যে টোটালি সম্পূর্ণ ট্যাক্সোনমি করেছিলাম। সম্পূর্ণ ট্যাক্সোনমি যেটা হচ্ছে একটা 6 মাসের একটা সেমিস্টার হয়, সেখানটায় টোটালি মানে মানে টোটালি সম্পূর্ণ ট্যাক্সোনমি ক্লাস দুটো ক্লাসে কমপ্লিট করেছিলাম। একটা জায়গা বাদ ছিল না, সব কিছুই কভার করেছিলাম। করেছিলাম তো বটে, 4 ঘন্টার ক্লাসে। সম্ভব, এখন কি হাতে সময় নেই না, কি করবো, এভাবে করতে হবে। আচ্ছা নাও বলো, এটাই বলো, হ্যাকেলের মতবাদ অনুযায়ী বায়োজেনেসিসের সূত্রটার অর্থ হলো কি? বি হবে। অপশন সি। অপশন বি। বলছে প্রত্যেকটি জীবের জীবন সূত্রপাত ঘটে ডিম থেকে। না। আচ্ছা, একটি জীবের জীবন চক্র তার বিবর্তনের ইতিহাসকে প্রতিফলিত করে। আচ্ছা, জীবনের অজীবজ এবং নির্বীজ হচ্ছে নির্জীব তত্ত্ব, সন্তান পিতা মাতার অনুরূপ। না, এটা হবে না। হ্যাঁ, এখানটা বি দেখো যুক্তিযুক্ত। নেক্সট, এটা বলো, এটা তো পারবে, এটা answer তো সবাই জানে। রেডিও কার্বন পদ্ধতি। বর্তমানে জীবাশ্মের প্রস্তুতিভূত দেহ শনাক্তকরণের সব থেকে ভালো পদ্ধতি কি? স্যার হবে মনে হয়। হুম বাকিরা? স্যার অপশন এ। হ্যাঁ ওটা এই হবে, রেডিও কার্বন পদ্ধতি। আচ্ছা আচ্ছা এই হবে বলছে তো, এ তো হবে, গ্যারান্টি হবে। দেখো বর্তমানে সবগুলি হবে। সবকটি হবে। বর্তমানে কি হচ্ছে, এত কিছু সায়েন্সের ইভলিউশন আছে না, এখন কার্বন ডেটিং প্রক্রিয়া, রেডিও কার্বন, স্যার এগুলো সবই তো হ্যাঁ জীবাশ্ম এর হ্যাঁ হ্যাঁ, প্রসেস। তো C14 আইসোটোপের দিয়ে তো আগে হতো। ঠিক আছে, আগে, এখনো হয় বাট আগে এটা ওল্ড হয়ে গেছে। এখন বর্তমানে এখন ইউরেনিয়ামকে দিয়ে কাজে লাগাচ্ছে, সব থেকে বেশি ভালো হয় ইউরেনিয়াম দিয়ে। তো ইউরেনিয়াম লেড পদ্ধতির মাধ্যমে এই জীবাশ্মের শনাক্তকরণ, বয়স নির্ণয় করা খুব তাড়াতাড়ি ইজিলি হয়ে যায়। এছাড়া দেখো পটাশিয়াম আর্গন আছে, এটা হবে। তো অ্যান্সার কি হবে, এই অনুযায়ী দেখো বর্তমান বলেছে, তো অ্যান্সার কি হবে, ডি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো বইয়ে কিন্তু দেখবা সেই রেডিও কার্বন পদ্ধতি দেখবা এই সম্বন্ধে দেখবা আলোচনা, যেটা আমরা পড়েছি, পিডিএফেও ছিল রেডিও কার্বন পদ্ধতি। তো ঠিক আছে নাও, এটা তো বলো, বলছে নিম্নলিখিত কোনটি সত্যিকার জীবাশ্ম নয়? বাহ, অ্যান্সার অ্যান্সার বলতে পারবে? আর্কিওপটেরিক। স্যার আর্কিওপটেরিক তো মিসিং না লিঙ্ক। না, অর্কিওপেটেরিক্স হচ্ছে জীবন্ত জীবাশ্ম। না, হুম, জীবন্ত জীবাশ্ম না। হ্যাঁ জীবন্ত জীবাশ্ম, এখন অবলুপ্ত মানে তো স্যার এটা মিসিং লিঙ্ক, না জীবন্ত মিসিং লিঙ্ক মিসিং মানে, লিঙ্ক, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মানে মিসিং সে লিঙ্ক, পাওনি হিট এমন যোজক। পরিস্থিতিতে যুক্ত অবস্থায় স্যার রয়েছে। এটা তাহলে প্লাকোডার্ম হবে। প্লাকোডাম। অপশন মনে হচ্ছে। প্লাকোডাম কি বলতো? প্লাকোডাম বলছে সত্যিকারের জীবাশ্ম নয়। হ্যাঁ, জীবাশ্ম নয়, জীবাশ্ম। ঠিক আছে, আগে জীবাশ্মগুলি খুঁজতে হবে। আর্কিওপটেরিক্স সেই ওইটা এই ধরনের পাখি কোথায়, ডাইনোসর যখন ছিল না সেই টাইমে দেখো, সেই দেখো কার্টুন মাটুন দেখা যায় না, কার্টুন মাটুন সেই আকাশে উঠছে এক ধরনের পাখি, সেই বড় বড় মুখটা সরু হয়ে আছে, সেই টাইমের কথা। হ্যাঁ, ডাইনোসরের টাইমে। তাহলে এটাও একটা ট্রানজিশনাল হচ্ছে ফসিল, ট্রানজিশনাল একটা ফসিল, এখন আর বর্তমানে নেই। ট্রানজিশনাল মানে মিক্সিং থাকে। তো এটা অপশন দেখো বি কেটে গেল। হুম, দেখো প্লাক্টোডাম হচ্ছে এক ধরনের হচ্ছে সামুদ্রিক মাছ। হ্যাঁ, তো এটাও এক ধরনের জীবাশ্ম, এটা এখন বর্তমানে এর অস্তিত্ব নেই। আহ, আচ্ছা, তারপরে দেখো দেখো এবার দেখো লিমুলাস। হ্যাঁ, লিমুলাস কি বলতো? লিমুলাস হচ্ছে যে তোমার আহ লিমুলাস খুব যদি ভালো করে বলি, লিমুলাস হচ্ছে ঘোড়া। হ্যাঁ, কাঁকড়া। ঘোড়া। ঘোড়া ঘোড়া দেখেছো? ঘোড়া ঘোড়া তো বসে দেখবে,
হ্যাঁ, তো ঘোড়ার যে নালের ভিতরে যে কাঁকড়াকে, হ্যাঁ, ঘোড়ার নালের ভিতরে যে কাঁকড়া টাইপের এক ধরনের থাকে, ওই আটকে থাকে, হ্যাঁ, নিউমুলাস, সেটা ক্ষতি করে হচ্ছে। তো এটাও একটা ধরনের ফসিল। তো এর অ্যান্সার কি হচ্ছে? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। থ্যালাপসিড। থ্যালাপসিড ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। এটা হচ্ছে স্তন্যপায়ীতে দেখতে দেখতে পাওয়া যায়, ম্যামলসের ক্ষেত্রে দেখা যায়। বলছি স্যার, একটা কোশ্চেন ছিল। বলছি যে এখানে কোশ্চেন গুলো আপনি তো বাংলাতে করছেন, তো পরীক্ষায় কি আমাদের এই বাংলাতে কোশ্চেন হবে না ইংলিশে হবে? বাকিদের প্রশ্ন কি? বাকিরা কি বলছো? বাংলা বাংলায় হবে, হবে, ইংলিশ হবে? ইংলিশও হবে, বাংলাতে দুটোই হবে। দুটোই হবে। বাংলা ইংলিশ দুটোই হবে। বাংলায় হবে। তুমি কিসে করেছো? ইংলিশে করেছো না বাংলায় করেছো? তুমি যখন সেই দেখা যাবে না, তোমার হচ্ছে একটা অপশন দেবে না, তুমি কোন মিডিয়াম থেকে হচ্ছে মানে পড়ছো। হ্যাঁ, বেঙ্গলি মিডিয়াম। স্যার দিয়েছো ওটা না? তো ভ্যাকেন্সির জন্য। স্যার ওটা তো ভ্যাকেন্সি লিস্টের জন্য, যেটা ভ্যাকেন্সি যে লিস্টের জন্য। ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করছে। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। ভ্যাকেন্সি লিস্টের জন্য বাংলাতেই হবে, বুঝতে পারলে? কোশ্চেন দুটোতেই হয় কোশ্চেন স্যার। দুটোতেই হয়। স্যার দুটোতেই হয়। দুটোই থাকবে। আচ্ছা আচ্ছা। পাশে ওই দেখো না, তো পিএসসি পরীক্ষা দিয়েছো না, সে পাশে। প্রথম হ্যাঁ হ্যাঁ কোশ্চেনটা হ্যাঁ হ্যাঁ, বেঙ্গলিতে বাংলাতেও হবে, আছে। নিচের কোশ্চেনটা ইংলিশে হবে। না না, মানে হ্যাঁ, বাংলাতেও এ থাকে। পাশে বাংলা, ও পাশে ইংলিশ দেখবা, এরকম থাকবে। না, হ্যাঁ। আগের বারে তাই ছিল। ও মানে আচ্ছা। কোশ্চেনটা প্রথমটা বাংলায় ছিল, তার নিচেরটা ইংলিশ ভার্সন ছিল, মানে নিচের অংশটা। ও তারপর তাহলে আবার সেকেন্ড কোশ্চেন হ্যাঁ, বেঙ্গল, ফার্স্ট স্টার্টিং বেঙ্গলিতে, তার নিচের পোর্শনটা ইংলিশে, তারপর আবার থার্ড কোশ্চেন, এরকম ছিল। তাহলে তো বাংলায় হবে। তো সবাই অ্যান্সার দেখো, সবাই বলছে, দেখো দেখেছো, তাহলে বাংলাতে হবে। চিন্তা নেই, বাংলায় পড়ো, বেশ ভালো হবে। কারণ ইংলিশে অনেক অনেক টার্ম তোমাদের সাথে ম্যাচ খাবে না, বুঝতে পারবে না, কথা বুঝতে পারবে না, তখন যাও বা ভুল ভাল করে পড়ে আসার থেকে বাংলায় পরীক্ষাটা দেওয়াটাই বেশ ভালো হবে। আর দুটো থাকবে, হ্যাঁ কোনো চিন্তা নেই। 9-10 তো দুটোই থাকবে। এবার 11-12 হচ্ছে মানে ঠিক বলতে পারছি না। 11-12 হচ্ছে দেখা যাক কি হবে। দুটোতেই দুটো থাকে স্যার, একই ভাবেই। দেখা যাক 11-12 যদি ইংলিশ থাকে তো কিছু করার নেই। ইংলিশ থাকলে তুমি 11-12 পরীক্ষা দিচ্ছ, ইংলিশে দিবা না কেন? না, সেটা বলা যায় না। কিন্তু 9-10-এ 100% ছিল বাংলাতে না, 101% ছিল, ঠিক আছে। তো আচ্ছা বলো, এটা বলো, জুরাসিক সময়কালের অস্তিত্ব কি? দেখো, জুরাসিক সময়কাল কোথাকার সময়কাল বলো? সেই মেসোজোয়িক। জুরাসিক, সে স্যার একটা মুভি আছে মেসোজোয়িক। না, সেই মুভি আছে, সে জুরাসিক যুগে সে ডাইনোসররা আসবে, অ্যাটাক করবে। জুরাসিক পার্ক স্যার। হ্যাঁ হ্যাঁ, জুরাসিক পার্ক আছে, তারপরে সময়কাল আছে, এইসব সবই কি মেসোজোয়িক যুগে, মেসোজোয়িক। হ্যাঁ, ওরা তো ডাইনোসরের ইয়ার কাল বলা হয়, ঠিক আছে। তো অ্যান্সার কি হচ্ছে? অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার, মেসোজোয়িক। নেক্সট। আচ্ছা, এটাই দেখো, আবার চলে এসে দেখো মেসোজোয়িক। এখন তুমি বললে ডাইনোসরের টাইমে কথা আসছে, তো মেসোজোয়িক কি বলতো, গরমও লাগছে, আবার আবার পাখা চালালে আবার ঠান্ডাও লাগছে, এরকম অবস্থা। মানে ওয়েদারটা এমনই। আপনার শরীর কেমন আছে? হ্যাঁ, ভালোই আছে, হালকা তো ভালো আছে। ধরো ক্লাস অফ রাখলে তোমরা আবার রাগ করবে, বলবে কি যে ক্লাস আজকেও ক্লাস অফ। ক্লাস আমি অফ না না, রাখি না। জ্বর বললেন না। হ্যাঁ, তো এটাকে তো নিতে পারলাম না, ইচ্ছা ছিল নেবো। সবই তো রেডি, পিডিএফ মিডিএফ তো তোমাদের সব রেডি। দেখো সেদিন তো আগে দিয়ে দিলাম সব, এত করে ইচ্ছা ছিল নেবো, কিন্তু এই ইচ্ছা থাকলেও উপায় ছিল না। আর একটানা বুকে একটানা পড়িয়ে যায়, সে 2 ঘন্টা করে পড়াচ্ছি, সেই আর এনার্জি ছিল না। যাই হোক, আজকে এনার্জি ফিরে ফিরে আছে, ফিরে এসছে। আর ক্লাস যারা নতুন যারা আছে, তার ক্লাস কোনোদিন মিস হয় না, ঠিক আছে। প্রত্যেক দিন ক্লাস হয়, ঝড় বৃষ্টি তুষার, ক্লাস 3 দিন, সপ্তাহে 3 দিন ক্লাস, 3 দিন নেওয়া হয়। যদি কোনোদিন অ্যাবসেন্ট থাকে, সেই অ্যাবসেন্টটা অন্যদিন সবাইকে একটুখানি কথাবার্তা বলে অন্যদিন রাত্রি 10টার সময় বা 9টার সময় ক্লাস করানো হয়। পেইড ক্লাস বন্ধ নেই, পারলে আরো ক্লাস হবে। আগে যারা নতুন যারা আছো, যারা জানো না, পুরোনো যারা যেটা জানে, যে আরো ক্লাস হবে। এখন তো 3 দিন করে হচ্ছে, পরীক্ষার আগে 1 মাস বা 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে সপ্তাহে 5টা দিন করে ক্লাস হবে। সিলেবাস শেষও হবে, তার মধ্যে হচ্ছে ওই যে এক্সট্রা 2 দিন করে বা 1 দিন করে পুরো টোটালি যে দেখিয়ে দেয় কোর্টের কেস খামারি হচ্ছে 90 নম্বর যদি হয়, বা সামথিং যদি 60 নম্বর হয়, বা 55 নম্বর, যাই নাম্বার হোক, ডিভিশন হোক, সেই ফুল সেটই হবে। ফুল সেটে টোটালি কোশ্চেনের মানে এমন ভাবে সেট আপ করবো, আমি চেষ্টা করবো, আমি নিজে খাটবো, যাতে তোমাদের একটা কোশ্চেন থাকবে, তার বাইরে তার নিচে থাকবে তার বিশ্লেষণ থাকবে। মানে কেন এই অ্যান্সারটা, এই নম্বর অ্যান্সারটাই বা কেন, এই নম্বর অ্যান্সারেই বা কেন, অ্যাডিশনাল কিছু কোশ্চেন থাকবে ওর সাথে। এরকম টাইপের তৈরি করে রাখবো, তৈরি করে যাতে তোমাদের সুবিধা হয়, তোমরা একবারে মক সেটও হয়ে গেলো, একবারে তোমাদের জানা হয়ে গেলো। তো করবো, ঠিক আছে, চিন্তা করো না, সবই হবে। আচ্ছা, এটার অ্যান্সার বলো। মেসোজোয়িক বলছে মেসোজোয়িক যুগের, হ্যাঁ,
তো বলছে কি বলছে মেসেজের যুগের এটি পানি বলছে স্বর্ণকাল, মানে এটা সব থেকে বেশি সেই টাইমে পাওয়া গেছিল, ঠিক আছে, সব টাইমে মানে বেশি মানে পরিচিত ছিল সেই টাইমে, ঠিক আছে। তো এটা কি হয়, পক্ষী, উভচর, মৎস্য, মৎস্য, সরীসৃপটা। সরীসৃপ। মৎস্য তো তুমি দেখো এখানে তো এটা দেখো সরীসৃপ। অ্যান্সারটা, তুমি জাস্ট অপশন এলিমিনেশন করে দাও, ঠিক আছে, অপশন এলিমিনেশন করা, তুমি জাস্ট জাস্ট থিঙ্কিং করো, ঠিক আছে। মিসেস যে তুমি এক্ষুনি বলে ডাইনোসরের টাইমে, ঠিক আছে, বুঝতে পেরেছি, ওকে। তাহলে যেখানে মৎস্য, মাছের কি ডাইনোসরের সাথে কোনো সম্পর্ক না, হাট কি বলছে, অপশন কেটে গেল। উভচর, ডাইনোসর কখনো উভচর ছিল, হবে না। পক্ষী, হ্যাঁ পক্ষী ছিল, আর কি বলে সেরকমটাই পক্ষী ছিল, কিন্তু পক্ষীর জন্য যে স্বর্ণকাল বলবে তা তো না। অ্যান্সার কি হচ্ছে, সরীসৃপ। নেক্সট। ওহ, এটা বলো, এটা ভালো কোশ্চেন। যখন কিছু সদস্য কলোনি গঠন করে তখন জেনেটিক গিফট এক প্রকার কি, যখন কিছু সদস্য কলোনি গঠন করা হয়। বটল নেক। বলো, ভাবো একটু, ভাবো কি বলো। এখানে দেখো বটল নেকও স্যার আছে। ফাউন্ডার। অপশন বি। অপশন বি। দেখো আমি দেখো একটু কনসেপ্টটা দিই, হ্যাঁ ভালো কোশ্চেন। এখানে তিনটে তিনটে জিনিস, তিনটে খুব ভালো। প্রথমে বটল নেক। বটল নেক জিনিসটা কি, দেখো বটল কিরকম দেখতে হয়, এটা এটা হার্ডি উইনবার্গের সূত্র থেকে আসে, এগুলি সব এই চ্যাপ্টার থেকে আসে। এটা মনে করো একটা বোতল, হ্যাঁ, বা যে বোতলের তোমার হচ্ছে সামনের মুখটা কি ছোট হয়, ওকে। তাহলে এখানটা করে আমি লাল নীল হলুদ সবুজ এবং অনেক কটা আমি নিলাম, এগুলো সব গোষ্ঠী, ঠিক আছে, পপুলেশন। তো এখানে লাল নীল হলুদ সবুজ আমি একই কালার দিচ্ছি। দেখো ছিল, দেখো অনেক বড় পপুলেশন, ঠিক আছে, অনেক বড় পপুলেশন, কিছু না কিছু কারণবশত, কিছু না কিছু প্রভাবের ফলে, কিছু না কিছু সমস্যার কারণে কি হচ্ছে, দেখো এখান থেকে যখন বোতলটা তুমি ঝাঁকাচ্ছ বা বের করছো, তখন কি হচ্ছে, ছোট্ট দেখো এখানে কত সব বোতল সব কটা কি গোল গোল বল কি বেরোবে, কখনোই বেরোবে না। কিছু কিছু বল বেরোবে এখান থেকে, আস্তে আস্তে কি একটা দুটো করে বল বেরোবে। মানে কি এ থেকে কি বুঝতে হবে, হিউজ একটা পপুলেশনে কোনো না কোনো কারণে ভাবে, কোনো জেনেটিক গিফটের কারণে ছোট্ট ছোট্ট বা ছোট আকারে সৃষ্টি হবে পপুলেশনটা। এই পপুলেশনকে আমরা বলবো বটল নেক প্রভাব, এফেক্ট। আচ্ছা, এবার এবার দেখো চলে আসে, এটা দেখো র্যান্ডম, র্যান্ডম, র্যান্ডম এই কথা ইংলিশে আমরা র্যান্ডম মানে হচ্ছে এলোপাথারি, এলোমেলো। মানে যখন জেনেটিক দিক কি হয়, জেনেটিক দিক বিভিন্ন রকম কারণ হতে পারে, এলো মানে এর সাথে ওর, ওর সাথে এর, কোন রকমের অ্যালিন সিকোয়েন্সের কোন অ্যালিনের সিকোয়েন্সের কোন রকমের মানে কোন রকম প্রভাব, মানে কোন রকমের এফেক্ট, কোন রকম সিস্টেম না দেখে এর ওর সাথে কি হচ্ছে, মানে হচ্ছে যখন হচ্ছে মিটিং সৃষ্টি হচ্ছে, তাহলে সেই ধরনের মিটিংকে আমরা বলি র্যান্ডম মিটিং। ওকে, তাহলে তাহলে র্যান্ডম মিটিং এ তাহলে কি হচ্ছে বলো, তাহলে এর যেটা তুমি আমাকে বলো র্যান্ডম মিটিং এ যদি কোশ্চেন থাকে, র্যান্ডম মিটিং এ এর পপুলেশনের গ্রাফটা, হ্যাঁ পপুলেশনের গ্রাফটা জনসংখ্যা গোষ্ঠীর কি এর কি সময়ের সাথে কি বৃদ্ধি হবে নাকি হ্রাস হবে, এরকম কিছু কোশ্চেন থেকে, বৃদ্ধি হ্রাস বা পরিবর্তন, অপরিবর্তিত থাকবে না একই থাকবে, এটা কোনোটিই হবে না। এর আনসার কি হতে পারে র্যান্ডম মিটিং এ, এই মাত্র তো বুঝালাম, বলো। দ্বিতীয়। র্যান্ডম মিটিং, যার তার সাথে হ্রাস মিটিং হবে। হচ্ছে, কি হবে, হ্রাস হবে না বৃদ্ধি হবে, হ্রাস হবে। বৃদ্ধি পাবে স্যার। বৃদ্ধি হবে না, দেখো কমন সেন্স। এর সাথে রিমেটিং যদি করানো বিভিন্ন ধরনের এলিল ফ্রিকোয়েন্সি কনসিস্টেন্সি বজায় রাখছে, এর সাথে ওর সাথে ওর সাথে এর সাথে, তাহলে কি হয়, পপুলেশন কি আছে, গ্রো করছে না, আস্তে আস্তে গ্রো করছে। তাহলে এই ধরনের কি আমরা বলবো র্যান্ডম মিটিং। আচ্ছা, আর একটা দেখো ফাউন্ডার প্রভাব, এটাও খুব ভালো একটা। ফাউন্ডার প্রভাব মানে কি, যখন কোনো ফাউন্ডার, হ্যাঁ বা দেখো মানে কোন, যখন কোনো কি হয়, নতুন নতুন কোনো পরিবেশে, নতুন কোনো পরিবেশে যখন কোনো রকমের হচ্ছে কিছু এসে আসে, হ্যাঁ, তো একটা এক ধরনের প্রভাব সে, তাকে আমরা ফাউন্ডার প্রভাব, ঠিক আছে। তো এটা একটা দেখো এক ধরনের প্রভাব। আচ্ছা, এর অ্যান্সারটা কি হয় বলো, এর অ্যান্সারটা কি বলছিল বলো। আচ্ছা, এর ফলেও কি, এর ফলেও কি বলতো, এর ফলে হ্রাস হয়, ঠিক আছে। কেউ এলে হুট করে কেউ চলে এলে কি হবে, কি অবভিয়াসলি কি প্রথমে হ্রাসই হবে, তারপর আস্তে আস্তে কি বৃদ্ধি হবে। তো উম, এটা এটা হচ্ছে হ্রাস হচ্ছে, আচ্ছা এটাও হ্রাস হচ্ছে, এটা হচ্ছে বৃদ্ধি হচ্ছে। তাহলে এর অ্যান্সারটা কি বললে বলো, বুঝতে পারলাম না, বলো। অপশন এ। সবকটি। কি বলছে দেখো এখানে, কি যখন নতুন কিছু সদস্য কলোনি গঠন, দেখো তোমাকে এই দেখো এখানটা তো পেয়ে গেছে, দেখো কিছু আমি তো এক্ষুনি বললাম, দেখো নতুন কলোনি গঠন সৃষ্টি হয়, দেখো এই দেখো আমি তো এখনই বললাম, কি হবে অ্যান্সার, বি হবে অ্যান্সার, তাই না, এখনই তো বললাম। নেক্সট। ফাউন্ডার প্রভাবটা কি বললেন আরেকবার বলুন। ফাউন্ডার কি বলতো,
ফাউন্ডার যদি ভালো করে বলতে চায়, যখন কোনো রকমের নতুন কোনো কিছু পরিবেশ বা উপনিবেশ যাই বলো, সেখানটায় কি হয়, মূল যে জনসংখ্যা জিনের ভেতরে, হ্যাঁ, এক একটি কি অপ্রতিনিধি মানে অন্য কেউ, মানে কি বলতো, অন্য কেউ কোনো মানে অন্য কেউ চলে আসলো, ঠিক আছে? তাহলে অন্য কেউ দেখো, আমি দেখো ভালো করে যদি বলি তাহলে এরকম বলা যাবে। একটা ধরো তুমি দেখো এরকম একটা জীবগোষ্ঠী মনে করো আছে, জীবগোষ্ঠীর মধ্যে আছে, হ্যাঁ, ওই জীবগোষ্ঠী থেকে একজন ব্যক্তি অন্য জায়গায় অন্যজনের সাথে বিবাহ করেছে। তাহলে কি হচ্ছে, নতুন ধরনের সংমিশ্রণ সৃষ্টি হচ্ছে। তাহলে ওখানটা করে নিলে সেই মেয়েটা ধরো অন্য জায়গায় গিয়ে কি তার তার মতন একটা কি হবে, তার প্রভাব সৃষ্টি করবে ওখানটা করে, নতুন তার থেকে নতুন ধরনের কিছু প্রজাতির সৃষ্টি হবে, তাই না? আগে ছিল এরকম দেখো না, কালো আর ফর্সার ক্ষেত্রে, ক্ষেত্রে কালো মেয়ের সাথে ফর্সার বিয়ে হয়েছে, তাহলে কি হলো, আসলে বাচ্চাটা কি যে ফর্সা হয়ে গেছে, এটা কালোর মধ্যে কি ফর্সা চলে এলো। তাহলে এই ধরনের অনেকটা কি তাহলে হচ্ছে। স্যার তাহলে স্যার বিই হবে তাহলে। হ্যাঁ তাহলে দেখো, হ্যাঁ তাহলে দেখো, এবার তুমি বিয়ে শাদীর কথা বললে এবার বুঝতে পারছো ব্যাপারটা। তো নতুন সদস্য, নতুন ধরনের কলোনি করানো হচ্ছে। তাহলে এখানটা কি বলে, ফাউন্ডার ভাব। এবার দেখো প্রথমে দেখো, এবার রাস কেন হবে, যদি বলো কি রাসটা কেন, তাহলে এটা বৃদ্ধি হচ্ছে। রাস এই কারণে, ধরো এবার ধরো তুমি ধরো এবার বুঝতেই পারছো, হিংসা তো রয়েছে না। তুমি নতুন মানে এর মধ্যে ফর্সা কে চলে এসছে, তাহলে কি একটা হিংসা মিশা হবে, রাস তাকে দমানোর চেষ্টা করবে, তাকে কি প্রতিকূল পরিবেশের সৃষ্টি করতে, তার পারিপার্শ্বিক এনভায়রনমেন্টাল কি হবে, তাকে এফেক্ট সৃষ্টি করবে। এতে কি হবে, প্রথম দিক থেকে তারা কমে যাবে, দিয়ে তারপরে আস্তে আস্তে কি হবে, তারপরে আস্তে আস্তে বাড়তে শুরু করবে। ঠিক আছে, তাহলে এই আনসারটা কি হচ্ছে, অপশন নাম্বার বি হচ্ছে ফাউন্ডার পপ। আচ্ছা, এই তিনটেই না খুব ইম্পর্টেন্ট। আমি কিন্তু 21 নম্বরের কোশ্চেনে গেছি, এটা তুই বলতে স্যার 21 নম্বরের কোশ্চেনে গেছেন, খুবই তো কম গেলেন। কিন্তু নাম্বারটা না, বরং এই থিওরিটা, যে দেখো এইগুলি যেগুলি ক্লাসের মধ্যে হয়েছে, আর দেখো যেটা আমার এখানটায় হচ্ছে, সেটা দেখো নতুন করে দেখো রিভিশন হয়ে যাচ্ছে, তোমরা আবার রিমেমোরাইজ করতে পারছো। তো এটাই তো দরকার আমাকে। হাউ মেনি অ্যাটেম্প নয়, কতগুলি আমি হচ্ছে কোশ্চেন ডাউট সলভ করছি সেটা আমার প্রশ্ন নয়, আমরা কতটা কনসেপ্ট ক্লিয়ার করছি সেটা আমার বড় প্রশ্ন। কারণ আমি এই কনসেপ্টের উপরে ভিত্তি করে আমাকে যদি বটল লেগ, এটাও তো কোশ্চেন থাকতে পারে। তোমাকে একটা ভিউজ পপুলেশনের মধ্যে, যদি মনে করো একটা বড় পপুলেশনের মধ্যে ছোট্ট করে জেনেটিক ডিপথ হলো, হ্যাঁ, তো নতুন ধরনের প্রজাতির কি ছোট পপুলেশন কি ছোট হয়ে যাচ্ছে, এই ধরনের প্রভাবকে আমরা কি প্রভাব করবো, এই তিনটে অপশন থাকবে। আরো কিছু দিবে, কিন্তু তার অ্যান্সার কি হবে, বটলনেক হবে। তাহলে তুমি কিন্তু একবারে কিন্তু তিনটে কোশ্চেনের, একটা কোশ্চেনের থেকে তিন চারটে কিন্তু অ্যান্সার পেয়ে যাচ্ছ, কোশ্চেন পেয়ে যাচ্ছ। এটাই বলছি, এটাই তোমাকে মানে যেটা আমি ইউটিউবেও করি, বর্তমানে পেইডও করছি, সেটা কিন্তু বুঝতে হবে ব্যাপারটা। এটা আরো ভালো হচ্ছে কারণ তোমার থিওরি পড়ছো, থিওরির সাথে তোমার নোট পত্র সব পেয়ে যাচ্ছে, একটা টপিক একটা চ্যাপ্টার থেকে 5 6 7টা নোট পেয়ে যাচ্ছ, সেগুলি বাড়িতে পড়ছো, আমার কাছে পড়ছো, ক্লাসে পড়ছো, তারপরে আবার এমসিকিউ সলভ করছো। সেগুলি তো চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ, সেটা তো ইউটিউবে পাচ্ছ না, সেটা ইউটিউবে যেটা তোমার ওই টোটালি মিক্সিং কোশ্চেন থাকে। মিক্সিং কোশ্চেন তো বললাম না, এখন বর্তমানে এখন এই টাইমে কি করতে হয়, 2 মাস এখন তোমাকে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ করতে হবে, চ্যাপ্টার ওয়াইজ গুলি ভালো করে পড়তে হবে, দিয়ে এমসিকিউ করতে হবে। চ্যাপ্টার কমপ্লিট, সিলেবাস কমপ্লিট, পরীক্ষার আগে 1 মাস আগে, 2 মাস আগে, 2 সপ্তাহ আগে, পুরো একদম টোটালি ফুল সেট মিক্সিং। বুঝতে পারলে, আশা করি তোমরা বুঝে, এগুলো তোমরা জানো সব, সে আবার কি বোঝাবো, তোমরা নিজেরাই জানো এগুলো। আচ্ছা আমি দেখো এটা পরে সিমপেট্রিক আর অ্যালোপেট্রিক, এটা তো বলতেই পারো, বলো এর আনসার কি হবে। অপশন এ। ভালো করে এ। পড়ো পড়ো পড়ো, ভালো করে পড়ো, সুন্দর সুন্দর কোশ্চেন আছে দেখো, ভালো করে পড়ো, বিরাট কোশ্চেন না। অপশন সি। অপশন সি। অপশন সি। সিমপেট্রিকটা বলো, যেটা পড়িয়েছিলাম বলো, এটা আমাকে বলো, সিমপেট্রিকটা বলো এটা আমাকে। হচ্ছে যে sympathetic মানে একটি নির্দিষ্ট অঞ্চলে থাকা ওই পপুলেশনটার, অ্যালোপেট্রিক ছিল যে মানে আর আলাদা আলাদা যে মানে অঞ্চলের মধ্যে নির্দিষ্ট অঞ্চলের পপুলেশনকে আমরা বলবো সিমপেট্রিক, পপুলেশনটাকে বলবো তার জীব গোষ্ঠী হবে না, তাহলে তো কিন্তু আমরা কমিউনিটি বলবো। পপুলেশনটাকে না, মানে নির্দিষ্ট অঞ্চলে থাকা পপুলেশনের মধ্যে যখন যে একই ভৌগোলিক পরিবেশে যখন ভৌগোলিক কোন ফিজিক্যাল ব্যারিয়ার থাকবে না, তখন নিজেদের মধ্যে যে মেটিং হয় সেটা। ঠিক মেটিং হবে, হ্যাঁ দেখো এখান থেকে দেখো পিসিএসএন ব্যাপারটা আছে না, দেখো পিসিএসএন তোমরা পড়েছো ট্যাক্সোনমি ক্লাসে, পিসিএসএন প্রজাতিকীকরণ বাংলা, দেখো বাংলা আছে,
তো ঠিকই বলা আছে, দেখো একটা যখন নির্দিষ্ট ভৌগোলিক পরিবেশ থাকবে তখন কি হয়, নির্দিষ্ট ভৌগোলিক পরিবেশে যখন একটি ভৌগোলিক পরিবেশ একটা নির্দিষ্ট, ঠিক আছে, তো সেখানটা একটি পপুলেশনের মধ্যে যখন মেটিং হবে তখন কি নতুন ধরনের প্রজাতি কি হচ্ছে, নতুন ধরনের প্রজাতি সৃষ্টি হবে বা প্রজাতির উৎপত্তি হবে, তাকে আমরা সিম্পেট্রিক বলবো। তাহলে এইখানটায় অ্যান্সারটা কি হবে? অসমপতন মানে কি বলতে চাইছে, মানে অসমপতন ব্যাপারটা বোঝাচ্ছে মানে কি, তাদের কি মেটিং এর কথা না অমেটিং এর কথা? ইংলিশ থেকে আমার কিছু বলো। স্যার র্যান্ডামলি ইন্টারঅ্যাক্ট যেটা, র্যান্ডমলি তো মানে ওই সমানুপাত কি ফ্রিকোয়েন্টলি ফ্রিকোয়েন্টলি যেটা নাকি ফ্রিকোয়েন্টলি ইন্টারঅ্যাক্ট যেটা। সমানুপাত বলতে কি বলতে বলে সমাপ্তন বলছে, মানে ওই যে পেয়ের মানে মিক্সিং কে বলা হয়, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে মানে, মানে হচ্ছে একই রকমের হয়, তাহলে একই প্রজাতি থাকা প্রজাতির অসমানতা। সেই অনুযায়ী যে নতুন প্রজাতি হলে তো অসমপতন হতে লাগে, এ এই হবে নম্বর স্যার, অ্যান্সার। মনে হচ্ছে জানি, বললাম তো এ। আমিও তো এই বলবো। এটা তো হবে না। reproductive population, reproductive non reproductive, doubtable question. ঠিক আছে, এই কোশ্চেনটা আমি একটা ডাউট আমি রাখছি, এটা বলে রাখছি, ঠিক আছে। তো স্যার ওই এ- এই সমাপত্তন এর অসমাপত্তনটা কি ইংলিশটা বললেন? জানলে নেক্সট বলো, কি কিছু কেউ কিছু বলছো বলো। স্যার ওই সমাপতন অসমাপতনের ব্যাপারটা কি বললেন একবার বলুন। এটা আমারও সেই ইংলিশ থাকলে আমারও সুবিধা হয় যে বাংলা তোমার। ঠিক আছে, এটা আমি ইয়ে রাখছি, বলেই রাখছি next। আচ্ছা বলো, এটা বলো, 23 বলো, এটা পারবে, এটা পারবে, সি হতে। এটা সবাই পারবে, এটা এটা পারা উচিত, এটা প্রত্যেকজনের কিন্তু পারা উচিত। নিম্নলিখিত কোনটি বায়োলজিক্যাল প্রজাতিকীকরণের ক্ষেত্রে প্রযোজ্য নয়? এটা তো পারা উচিত, এটা এটা তো দেখা, এটা তো ভাবার কোনো জায়গায় নেই, ভাববে কেন এটা? জিন পুল কি পড়লাম, প্রজননগত ভাবে বিচ্ছিন্নতা অবশ্যই জানি, রিপ্রোডাক্টিভ আইসোলেশন যাকে বলা হয়, বলো এর অ্যান্সার কি হবে? সি বললাম। হ্যাঁ প্রাকৃতিক বাকিরা নির্বাচন। বলো, কথা কয় না তুমি তো, অপশন সি। আরে সব ঘুমিয়ে গেল নাকি সব? এই দেখো, প্রযোজ্য নয়, বায়োলজিক্যালি ভাবে বায়োলজিক্যাল প্রজাতিকরণের ক্ষেত্রে প্রযোজ্য নয়, প্রাকৃতিক নির্বাচন হয়, অপশন সি হবে। জিন পুল, হাইব্রিডাইজেশন, এগুলো সবই তো বায়োলজিক্যাল একটা প্রক্রিয়া করা। নেক্সট। আচ্ছা হোমোলজি কি? হোমোলজি এই হোমোলজি, বাকিরা সবাই অপসারী নাকি অভিসারী? কনভার্জেন্ট ইভলিউশন এই হবে। অভিসারী স্যার। অভিসারী, অভিব্যক্তি। অভিসারী। হোমোলোগাস বলছে, তাহলে এটা ডাইভার্জেন্ট মানে অপসারী ইভলিউশন, ঠিক আছে এই হবে। ভেরি গুড, এই হবে অপসারে, হ্যাঁ। অপসারী, ডাইভার্জেন্ট। তোমাদের আমি হোমোলজি আর অ্যানালজি পড়াইনি? হ্যাঁ, ঠিক আছে, ইয়ে আছে নাকি? স্যার পাশে ইংলিশ গুলো না লেখা থাকলে খুব প্রবলেম হচ্ছে। কিছু তো বাংলা নিতে হবে না? আচ্ছা, কোশ্চেন ইংলিশেই পাবা যখন পরীক্ষা। তমালিকা, তমালিকা বলো, এই তমালিকার আনসার চাই। তমালিকা ঘুমিয়ে গেল নাকি? না স্যার ঘুমাইনি, জেগেই আছে। তুমি আমাকে সেদিন বললে, সেদিন মনে আছে, মনে হয় পড়েছিলাম, হোমোলজি পড়েছিলাম, বলো। হ্যাঁ বলেছিলাম হোমোলজি আর অ্যানালজি। হোমোলজি কি? হোমোলজি হচ্ছে যে ওই তো হোমোলজির বাংলাটা কি যেন, সমসমস্ত তো। হুম, হ্যাঁ হ্যাঁ, সমসমস্ত মানে সমসমস্ত যেটা আর হচ্ছে যে সাম্য। যেটা হচ্ছে যে উৎপত্তিগতভাবে একই, কিন্তু যাদের কার্য আলাদা তাদেরকে বলা হয় হচ্ছে যে সমসমস্ত। যেমন হচ্ছে যে মানুষের হাত আর ঘোড়ার অগ্রপথ। তাহলে অ্যান্সার তুমি তো বলে, তাহলে এটা কি কনভার্জেন্ট যা ডাইভার্জেন্ট, ডাইভার্জেন্ট তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা ডাইভার্জেন্ট এটা অপোজিট। এটা তাহলে দেখো, এটা তো ইংলিশে দেওয়া আছে, তো বাংলায় তো দেওয়া নেই তো। হ্যাঁ তোমরা বাংলায় পড়েছিলে না বলে? আচ্ছা, বাসে কিন্তু ইংলিশ ছিল কিন্তু, যাই হোক, হ্যাঁ ঠিক আছে, ছিল কিন্তু ইংলিশ। যাই হোক। আচ্ছা বলো, হ্যাঁ ছিল। ডারউইনের ফিঞ্চ
উৎকৃষ্ট উদাহরণ কি হবে? অপশন সি। অপশন অপশন সি, অ্যাডাপটিভ রেডিয়েশন। অ্যাডাপটিভ রেডিয়েশন। হ্যাঁ, এটা অপশন সি। এটা পড়াতে পারিনি আমি, যাই হোক এটা পিডিএফ দিয়েছিলাম। ফিঞ্চ পাখি, হ্যাঁ, অপশন সি। পাখির হচ্ছে বিভিন্ন রকম এই পাখিগুলি জায়গা ভৌগোলিক অনুযায়ী তাদের কি হচ্ছে দাঁতের আকার, দাঁত আছে কারো দাঁত নেই, কারো চঞ্চু বড় কারো চঞ্চু ছোট, কারো চোখের চোখ ছোট চোখ বড়, মানে এর উপরে ভিত্তি মস্তিষ্ক ছোট বড়, এর উপরে ভিত্তি করে কি হচ্ছে এই অ্যাডাপটেটিভ রেডিয়েশনের তত্ত্বটা আসা। তো অ্যাডাপটেটিভ জাস্ট অতটুকু পড়লে আশা করি এটার অ্যান্সার দেওয়া উচিত ছিল। এর অ্যান্সার কি হবে? অ্যাডাপটেটিভ রেডিয়েশন, যাকে বাংলায় বলা হয় কি বলে? অপশন নাম্বার সি, অভিযোজনগত বিচ্ছুরণ। এটা ভালো প্রশ্ন। নেক্সট, খারাপ প্রশ্ন না। নেক্সট, আচ্ছা এটা পারবে, এটাও ওর মধ্যে ঢুকে যাচ্ছে, ওই ওই চ্যাপ্টার থেকে ঢুকে যাচ্ছে। এটা হচ্ছে মেসোপটেমিয়া। হুম, জি জি। এবার বলো, বলছে এটা এটা অবশ্যই পারবে, কেন পারবে না? এটা এটা তো পড়েছো জানো। উষ্ণ রক্ত দেহে যারা নিয়ন্ত্রিত হয় না, কিন্তু দেহ বৃহদাকৃতির দ্বারা নিয়ন্ত্রিত হয়, এই ঘটনাকে আমরা কি বলি? হেটেরোথার্মিক। এই যে জাইগেন্টোথার্মি। বাকিরা? জাইগান্টোথার্মি। বড় আকৃতি যেহেতু জাইগান্টো। হ্যাঁ, জাইগান্টোথার্মি। ও আচ্ছা, এখান থেকে দেখে বোঝা যাচ্ছে না ক্লাসটা না। ঠিক আছে, ঠিক। নেক্সট, এবার বলো, এটা বলো। অ্যালোমেট্রি। বাকিরা? ওই যে বায়োমেকানিক। বায়োমেকানিক। বায়োমাস অ্যালোকেশন। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, দেখি কোশ্চেনটা বলছে ডাইমেনশনালি সিলিং বিদ্যা। আচ্ছা, যা বৃহদাকৃতির জীবদের সাথে ক্ষুদ্রাকৃতির জীবদের তুলনা করা হয়। ওকে, দেখো এখান থেকে আনসার পেয়ে গেছো তুমি। যখন শরীরের দেখো বৃহদাকার আর ক্ষুদ্রাকার শরীরের আকার স্যার, তুলনামূলক শারীরবিদ্যা। না না, ওটা তো শারীরবিদ্যা এখানটা ঢুকে যাবে না। এটা বায়োমাস অ্যালোকেশন তাই মনে হচ্ছে। অ্যালোকেশন মানে অ্যালোকেশন, লোকেশনের কথা বলা হচ্ছে, ঠিক আছে? লোকেশন, অ্যালোকেশন, লোকেশন, জায়গা পরিবর্তন। তাহলে এখানটা কি হচ্ছে? এখানে পরিবর্তন হচ্ছে, তুলনা দেহের জীবভরের মধ্যে যদি তুলনা করা হয় তাকে আমরা অ্যালোমেট্রি বলা হয়। অপশন নাম্বার বি হচ্ছে রাইট আনসার। অ্যালোকেশন কেটে গেল, শারীরবিদ্যা কেটে গেল, এটা তো হবেই না। নেক্সট, আচ্ছা এটার অ্যান্সার বলা, যারা প্রাচীনতম পূর্বসূরি হলো অরণিল, সেটি হলো, বলো। এখানে অপশন টেস্ট করো, অপশন এলিমিনেশন প্রসেস করো। প্রাচীনতম পূর্বসূরি, অ্যানসেস্টর, হচ্ছে কোনটি? বি কি? হ্যাঁ, অপশন এলিমিনেশন করো, সব থেকে ভালো হবে। ওই যে কি হোমিনি নাকি? না স্যার, এটা পক্ষী হবে কি? ঘোড়া বি হবে না, পক্ষী। ঘোড়া হবে না। হোমিনিও প্লেয়ার। হ্যাঁ, এই অ্যান্সার কি হবে? হোমিনি, ঠিক আছে। হোমোনিন, হোমিনি হচ্ছে হোমিনি। অ্যান্সার বি হচ্ছে এই অ্যান্সার, রাইট অ্যান্সার। হোমিনি তো হোমিনিড হিসেবে মানুষের মনে হয়। হ্যাঁ, তো মানুষেরই তো এটা না স্যার? মানুষই তো যাচ্ছে। মানুষের এটা বিলুপ্তি পায়, মানে এখন বর্তমানে নেই। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওটাই হবে হোমিনি তাহলে। এটা হচ্ছে তোমার কি বলতো, এটা হচ্ছে অনেক পুরনো, অনেক অনেক পুরনো, আফ্রিকাতে পাওয়া যায়। এই মানুষের পিডিএফটা কিন্তু দেওয়া আছে, মানুষের পিডিএফটা পড়েছো? হ্যাঁ। কঠিন আছে কিন্তু, হ্যাঁ নামগুলি একটু কঠিন কঠিন আছে। চলো নেক্সট, একটু একবার তো পড়ে নিও। হ্যাঁ, মানুষেরটা একটু পড়ো। হুম। মানুষের টোটালি ভালো করে পাওয়া যায়। ওই যে শুধু ঘোড়ার প্রথমে আর দ্বিতীয়টা আধুনিক আর হচ্ছে প্রাচীনতম ঘোড়ার নাম পড়লে যথেষ্ট হবে, ঘোড়া নিয়ে কোনো অসুবিধা নেই। মানুষ নিয়ে দেখা এটা মানুষ হচ্ছে বিভিন্ন রকম মানুষ কি নিয়ে হবে? সমস্যা হবে। তো এর আনসার কি হবে বলো? পক্ষী। উভচর। পক্ষী।
আচ্ছা, দেখি বলে পারস্পরিক পরিবেশের সাথে সম্পর্কে মস্তিষ্কে একটি ভূচিত্র গঠনের দ্বারা ইলেকট্রোলোকেশন পদ্ধতি ব্যবহার করা হয় তাকে আমরা কি বলবো? বলছে ইলেকট্রো লোকেশন মাধ্যমে পক্ষী মনে হচ্ছে, পাখি পাখি। না, পক্ষী যদি হয় তাহলে তুমি, আমি বলছি পক্ষী যদি হয় ইলেকট্রো লোকেশন হবে না। পক্ষী কি হয়, আমার পক্ষীর ভিতরে মাথার মধ্যে পক্ষী ধরাতে হয় না, ইলেকট্রো ম্যাগনেটিক হবে। যদি হয় পক্ষী হলে মৎস্য হবে। ইলেকট্রো ম্যাগনেটিক হবে, ঠিক আছে? এ এটাকে হবে স্যার, এ দাঁড়াও মৎস্য। আমি বলছি, ইলেকট্রো ম্যাগনেটিক হবে, ঠিক আছে? পক্ষী মানে হলো না। সরীসৃপের মধ্যে কোন রকমের তড়িতের চলাচল কি হয় না, অপশনে হবে না। উভয়চর স্যার, উভয়চর। না, উভচর মৎস্য হবে, মৎস্য। মৎস্য ইলেকট্রো, হ্যাঁ ইলে দেখা যেমন যায় যেরকম, ইলেকট্রো হ্যাঁ। লোকেশন, যেমন সামুদ্রিক যে মাছগুলি থাকে না, ইনল্যান্ড মাছগুলি থাকে, এইগুলির ক্ষেত্রে কি হচ্ছে বলতো, ইলেকট্রো লোকেশন, ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক পদ্ধতির মাধ্যমে এরা কি হয় হচ্ছে এই পারস্পরিক সম্পর্ককে বুঝতে পারে যে কি কি হচ্ছে, বুঝতে পারলে? পরিবেশ সম্বন্ধে তাহলে স্যার কি বুঝতে পারে। গঙ্গার শুশুক এটা কি মাছ? ওরও তো ওরও তো কি একটা লোকেশন হয়, ইলেকট্রো লোকেশন হয়। শুশুক, শুশুকের পড়ছিলাম মনে হয় একবার, সেটা শুশুক মনে শুশুক হচ্ছে, আমি শুশুক শিওর না। পশুক না, স্টিং রে এই ধরনের কিছু একটা এই ছিল। শুশুক, শুশুক হচ্ছে, আমি শুনেছিলাম শুশুক কেমন দেখতে, যাই হোক। কি স্টিং? শুশুক কি গো, ইংলিশ নাম কি হবে? শুশুক শুনেছি তো, জুলোজিরা জানবে ভালো। একটু ইংলিশ বলার জন্য শুশুক, যাই হোক, বাদ দাও। শুশুক নামটা শুনে শোনা লাগছে। আচ্ছা, এটা তো বলতে পারো, 31টা বলো দেখি। আচ্ছা, ওই চ্যাপ্টার, ওই অ্যাডাপটেটিভ রেডিয়েশনের চ্যাপ্টার থেকে কোশ্চেন, এটা পুরো অ্যাডাপটেটিভ রেডিয়েশনের চ্যাপ্টার থেকে কোশ্চেন। চলো স্যার এটা চারটেই তো হবে, চারটেই হবে। দেখো, বলছে দেখো, দেখো এই যে দ্বীপটার নাম, দেখো হচ্ছে গ্যালোপেগোস দ্বীপ। হ্যাঁ, গ্যালোপেগোস দ্বীপে বসবাস করে ডারউইনের ফিঞ্চ পাখি, 14টি প্রজাতির ফিঞ্চের সমষ্টি। এটি কোন গণের অন্তর্গত? না, চারটে কি করে হয়? তো গণের কথা বলে চারটে কি করে হয়? তো চারটেই তো গান ছিল এটাতে। অপশন বি মানে এই অ্যান্সারটা, হুম, এই অ্যান্সারটা একটু দেখো, হ্যাঁ, পিডিএফটা থেকে দেখো। এই অ্যান্সার সঠিকভাবে অ্যান্সারটা আমি দিতে চাইবো না। এখানটা করে অপশন, ওখানটা অপশন, এখানটা অপশন নাম্বার এ হবে সম্ভাবনা সবথেকে বেশি। দেখো, এই গণটা হচ্ছে এই ক্যাটাগরির মধ্যে পড়ে, ঠিক আছে? যাই হোক, আমি অপশন এ দিচ্ছি, তোমরা স্যার ওখানে অপশনটা, চারটে, হ্যাঁ চারটে গণের হ্যাঁ অন্তর্ভুক্তই লেখা ছিল হ্যাঁ তো দেখো, ওখানে। তুমি এটা দেখে নাও একটুখানি, দেখে এটা কনফার্ম করে নাও। আমার মনে হচ্ছে অপশন এ হবে। নেক্সট। আচ্ছা, সবই এর মধ্যেই পড়ছে, আচ্ছা ঠিক আছে, বলো। আচ্ছা, 32 বলো, হিমোগ্লোবিনের বিটা শৃঙ্খলে স্থিত অ্যামিনো অ্যাসিডের মধ্যে সাদৃশ্য ভিত্তিতে নিম্নলিখিত রিসার্চ কোন, বানাও। রিসার্চ বানো। বাকিরা? সি, রেসার্চ মানব। সি অপশন সি। সি এটা বলো, ঠিক আছে, ঠিক আছে, সি সি। এটা কোনো ডাউটেবল কিছু নেই। আচ্ছা চলো, এটা বলো। কি বলছি, একই বসবাসে থাকা সত্ত্বেও অ্যালনাস গোত্রের অন্তর্ভুক্ত অটামপ্লারিং ইন্ট্রারিংয়ের প্রজাতিদ্বয় কখনো প্রজননে লিপ্ত হয় না। এই ঘটনাকে আমরা কি ধরনের উৎকৃষ্ট কোন ধরনের বলবো? প্যারাপেট্রিক বলবো, সিম্পেট্রিক বলবো, অ্যালোপেট্রিক বলবো, নাকি পেরিপেট্রিক প্রজাতিকরণ বলবো? আচ্ছা, এটা মুখস্থ করে নাও, এটা হচ্ছে এই ধরনের প্রজাতিকে পেরিপেট্রিক মনে হচ্ছে। না, এই ধরনেরকে সিম্পেট্রিক বলা হয়, ঠিক আছে? সিম্পেট্রিক, মুখস্থ করে নাও। আচ্ছা, এটা এটা বলে, এটা পুরো কনসেপ্ট থেকে কোশ্চেন বলো, এটা বলো। 34 পুরো কনসেপ্টের কোশ্চেন বলো।
সিম্পেট্রি। বলছি দেখো দুটো প্রজাতির যখন মেটিং কল পৃথক হয় তো নিকট অবস্থিত থাকা সত্ত্বেও প্রজননে লিপ্ত হয় না। অ্যালোপেট্রিক মনে হয়। পেট্রিক স্যার। অ্যালোপেট্রিক হতে অ্যালোপেট্রি প্রজাতিকরণ। দেখো একই ভৌগোলিক পরিবেশে যখন তাহলে সিম্পেট্রিক একই হলে স্যার, একই ভৌগোলিক। নিকট কিন্তু বস্তুতে সিম্প্যাথিকে তো প্রযোজনে লিপ্ত হয়। হ্যাঁ, আগেরটাও তো ওরকম ছিল, প্রজননে লিপ্ত সিম্পেট্রিক হয় না। অ্যালোপেট্রিক দুটোর মাধ্যমে প্রজাতির উৎপত্তি হয়, ঠিক আছে? আগেটাও তো প্রজননে লিপ্ত হয়নি, সিম্পেট্রিকই তো হ্যাঁ, তাও হয়েছে। সিম্পেট্রিক হলো, হ্যাঁ। দেখো সিম্পেথিক জিনিসটা কি, দেখো একই ভৌগোলিক হবে, একটা মাত্র প্রজাতির মধ্যে হবে, যখন একটা মাত্র প্রজাতির মধ্যে যখন নতুন ধরনের প্রজাতির মানে বিবর্তন হবে, নতুন ধরনের প্রজাতির উৎপত্তি হবে, তাকে আমরা পড়েছিলাম বইয়ের ভাষায় সিম্পেট্রিক পড়েছিলাম, তাই না? এবার দেখো সিম্পেট্রিক যদি থেকে কি কি দেখো প্রবলেম, দেখো দেখো একই ধরনের প্রজাতি যদি একই প্রজাতির হয়, একই প্রজাতি একই পূর্বপুরুষের যদি থেকে যদি মেটিং হচ্ছে, হ্যাঁ, দিয়ে নতুন প্রজাতির সৃষ্টি হচ্ছে, তো এটা কি হচ্ছে দেখো, মিউটেশন ব্যাপারটা আসছে না, একটা একই বংশ পরম্পরা হচ্ছে, কোনো রকমের ফিজিওলজিক্যালি কোনো রকমের যে ভিতরে যে আহ, মানে যে পছন্দ অপছন্দের বিষয়টা এখানে কিন্তু আসছে না, ঠিক আছে? তো এই দেখো অনেক রকমের নেগেটিভিটি রয়েছে দেখো সিম্পেট্রিকের মধ্যে। অ্যালোপ্যাথিকের ক্ষেত্রে কিন্তু নতুন ধরনের দেখো কিছু তৈরি হচ্ছে অ্যালোপ্যাথিকের ক্ষেত্রে। তবে এখানটায় দেখো কোশ্চেনটা বেশ ভালো কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন, 34-এর কোশ্চেনটা। আগেরটাও দেখো, আগেরটা কোশ্চেনটাও সেই একই রকমের কোশ্চেন, লিপ্ত হয় না বলেছে। তো এখানটা দেখো সেই একই করে আসছে। তো দুটো প্রজাতির মধ্যে প্রাণীদের মধ্যে মেটিং কল পৃথক হয়, হ্যাঁ, আর তাদের মধ্যে নিকট অবস্থান করা সত্ত্বেও এদের মধ্যে লিপ্ত হয় না, যে লিপ্ত হতেই হবে তার কোনো নয় সিম্পেট্রিকের ক্ষেত্রে, ঠিক আছে? অ্যালোপেট্রিকের লিপ্ত হয় তবেই তো সেটা অ্যালোপেট্রিক বলছে, আর সিম্পেট্রিকের ক্ষেত্রে কি হচ্ছে, এটা একই পূর্বপুরুষ থেকে আসছে, একই পূর্বপুরুষ প্রজাতি থেকে উদ্ভূত হচ্ছে, তাহলে এদের মধ্যে লিপ্ত নাও হতে পারে, ঠিক আছে? তো এই লজিকের অ্যান্সারটা কি হচ্ছে, অপশন নাম্বার দেখো সিম্পেট্রিক হবে। সিরিয়াসলি একই প্রজাতি যদি পূর্বপুরুষ থেকে হয় তাহলে এখানে লিপ্ত না হওয়ার যে সম্ভাবনা না হবে না, এরকমই ক্ষেত্রেই হবে, তাই না? তো অ্যান্সার কি হবে, বি অ্যান্সার, রাইট অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা 35-এরটা পড়ো দেখি। 35-এরটা দেখো একই রকমের টার্ম, দেখো এটা বলো অ্যান্সার। এর থেকে যদি পড়ো তো এটা আসলে তোমার এর থেকে তুমি বুঝতে পারছো যে এর অ্যান্সার কি হবে নেক্সট। বলো অ্যান্সার কি, বলছে যখন যে কারণে দ্বীপপুঞ্জের মধ্যে অধিক সংখ্যক অদ্বিতীয়, হ্যাঁ, এন্ডেমিক প্রজাতির, অদ্বিতীয় মানে বিচ্ছিন্ন, অদ্বিতীয় মানে কি বলছে, মানে বিভিন্ন হতে পারে। তো প্রজাতির মধ্যে হচ্ছে যখন প্রজাতি পাওয়া যায় তাকে আমরা কি বলবো, প্যারাপেট্রিক, অ্যালোপেট, সে প্যারাপেট্রিক, এখানে মেন হচ্ছে সিম্পেট্রিক না অ্যালোপেট্রিক, বলে দুটোর মধ্যে কোনটা হবে এটা? অ্যালোপেট্রিক স্যার, এখান থেকে দেখো, বিভিন্ন জায়গা হ্যাঁ, থেকে আসছে তো স্যার। আবার দেখো এটা অধিক বলেছে, অধিক সংখ্যক প্রচুর রকমের আছে এখানে, একই নয় পূর্বপুরুষ একটাই নয়, অধিক মানে একাধিক পূর্বপুরুষ আছে। তো অ্যান্সার হচ্ছে দেখো অ্যালোপ্যাথি। ঠিক আছে দেখো, আজকে দেখো এখানে রাখছি আমি, দেখো এখানটা এবার দুটো দেখো, একটা হচ্ছে এটা দিচ্ছি, আর দ্বিতীয়ত দেখো এটা দেখো, এটা বলে গেল। দেখো এখানটা দেখো কিছু কোশ্চেন আছে যে আনসার আমি পিডিএফটা দিচ্ছি, আর এটার দেখো অ্যান্সার দেখো নিচে আছে, কিন্তু আমার মতে এখানটা দেখো এই অ্যান্সারটা আমি দিয়ে রেখেছি, কিন্তু এই অ্যান্সারটা অনেক কিছু ভুল আছে, ঠিক আছে? তোমরা যে একদম চোখে অন্ধের মতন করে একদম পড়বে না, এখানটা অনেক কোশ্চেন দেখো, তুমি যদি উপরের সাথে ম্যাচ খাওয়াবে না, তো এইসব বইয়ের কোশ্চেন ছাপিয়ে দিচ্ছে কিন্তু অ্যান্সার অনেক সময় ভুলভাল থাকে। তো এর আনসারের দিকে তাকিয়ে যে ভরসা, চোখ চোখ মানে চোখ বন্ধ করে ভরসা করবে না, এখানটা এর মধ্যে অনেক অ্যান্সার ভুল আছে, প্রচুর অ্যান্সার ভুল আছে, ঠিক আছে? যদি মনে করো 100টা কোশ্চেন অ্যান্সার, 100টার মধ্যে দেখো 20টা কোশ্চেন ভুল আছে, বাকি 80টা হচ্ছে ঠিক আছে। তাই এই অ্যান্সারের উপরে ভিত্তি টোটালি নয়, তুমি তোমার কনসেপ্ট, তুমি তোমার বইয়ে পড়া, তোমার যে থিওরির পিডিএফটা দিয়েছে থিওরির পিডিএফটাকে অ্যানালাইসিস করা, সেটাকে দেখা, সেখান থেকে খোঁজা এই কোশ্চেনের কি হবে, হ্যাঁ, বইকে ঘাটা, তবেই কি হবে, এই অ্যান্সারটা হবে, ঠিক আছে? ওকে, না হলে নেক্সট ক্লাসে ডাউট যদি কিছু থাকে সেই কোশ্চেন আমাকে জিজ্ঞাসা করবা, তাও ভালো, কিন্তু বাট আমি সেটাই বলছি, অন্ধের মতন এটা পড়বে না, অনেক ভুল ভুল আছে, সে ফাঙ্গির মতন একটা ব্যাপার ছিল না, অ্যান্সার কি ভুল থাকে। তো এটারও কিন্তু অনেক কিছু ভুল আছে, ভুলকে ভুল পড়ার থেকে 3-4টে সঠিক পড়া ভালো, কিন্তু ভুল পড়া ঠিক নয়। তো ভুল দেখে না তুমি কোশ্চেন বাকি গুলি, কোশ্চেন গুলো একটু নাহলে আপনি আলোচনা করে দেবেন ইউটিউবে বা কোথাও।
ইউটিউবে ভিডিও এটার ভিতরে এটার উপরে ভিত্তি করে বলছো? মানে বাকি যতটা আমাদের হয়ে গেল বাকিটা বাকি বা আমাদেরই ক্লাসে যেখানে হোক এবার বাকিদের কোনো আলোচনা করে নিলে ভালো হয়। বাকিদের কোনো অসুবিধা নেই তো? ইউটিউবে কি হচ্ছে, পেইড ক্লাসে আমি দিতে চাইছি না, ঠিক আছে? ওদের ওই আমি কি দরকার না পেইড স্যার, অসুবিধা নেই স্যার। পেইড ক্লাস দিতে চাইছি না, মানে পেইড ক্লাস। ইউটিউবে দেন না দেন মানে আমাদের বাকিগুলো একটু করিয়ে দিলে ভালো হয় আর কি, যেখানে এখানেও করিয়ে দিতে পারেন ওখানেও করিয়ে দিতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, না তো তাহলে ইউটিউবে তাহলে হচ্ছে কালকে টাইম পাচ্ছি, যখন টাইম পাচ্ছি কালকে। কালকে কি বার কালকে? হ্যাঁ যেখানে হোক করিয়ে দিবেন ব্যাস। তাহলে কি বার? কালকে মঙ্গলবার। ও তাহলে কালকে লাইভ ক্লাস আছে ইউটিউবে, কালকে ডেট আছে। তো ঠিক আছে, তো বল- কালকে বলছি স্যার বলছি স্যার আপনার কি রাত্রেই ক্লাস হয়, দুপুরে হয় না? না, রাত্রে সবাই যে ফাঁকা পায়, আমিও ফাঁকা পাই, আমারও সেই কোচিং এ পড়ানো থাকে, নিজের পড়া থাকে। হ্যাঁ, শুধুমাত্র এই শুধুমাত্র এই এসএলএস এর উপরে ভরসা আমারও নেই, ঠিক আছে? তো পরীক্ষা বেরোচ্ছে, সবাই তোমাদের পরীক্ষা বেরোচ্ছে বলে তোমরা সবাই পড়ছো, আমিও স্যার পড়ছি, আপনি সবাই কি পড়ছে। ব্যাংকিং এর প্রিপারেশন নিচ্ছেন? দেখা যাক কি নিচ্ছি, দেখা যাক। তো আমারও যাই হোক, কিন্তু বাট বেরিয়েছে অবশ্যই খুব ভালো করে পড়াশোনা করতে হবে। তাই বলে এটাকে হেলিয়ে দিলে হবে না। বাকিদের বলছি, সবাই বলছি, এটা যখন খুব ভালো করে করতে হবে। তোমাদের চ্যাপ্টার সিলেবাস আমি কিন্তু কমপ্লিট করছি, দেখো আস্তে দেখো অনেকটা সিলেবাস কভার হচ্ছে আস্তে আস্তে। আবার চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এমসিকিউ সলভ করে ফেলছি। তাই এটাকে হেরানো যাবে না। এটা পরীক্ষা ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে গিয়ে রিকোয়ারমেন্ট হয়ে যাবে, ভাবো। তুমি বাকি যে পরীক্ষা আছে, যে এসএসসি সিজিএল ব্যাংকিং বলছো, ও ডিসেম্বরে হবে না, ও ডিসেম্বরে হয়ে যাবে। আবার কেউ পাবা কিনা পাবা তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু এটাতে কি হয় বলতো, এটা তুমি পাবা, কারণ তুমি একটা সাবজেক্টকেই পড়ছো। আর ওগুলি কি বলতো, তুমি ম্যাথ করবা, রিজনিং করবা, এই করবা ও করবা, কত হেডেক। হ্যাঁ, আবার কম্পিটিশন সব থেকে বেশি। তার মধ্যে আবার সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে, প্রচুর ঝামেলা। তো এটা হচ্ছে বেস্ট ওয়ে। আর কে না চায় স্কুলের মাস্টার হতে? প্রত্যেকে চাই স্কুলের মাস্টার হতে, চায় সুখের চাকরি। তো এটাকেই বেশি জোর দিতে হবে। তাই এটার উপরে ভিত্তি করে দেখো তোমাদের ক্লাসগুলি হচ্ছে, তোমরা এটাকে খুব ভালো করে পড়ো। আর বাকি যেগুলো আছে সেগুলি হচ্ছে কমই দেখো, বাট দেখো, ঠিক আছে? আর কোচিং এ পড়ানো থাকে সবসময়, বুঝতে পারলে? সময় থাকে না। আর রাতে কি, ম্যাক্সিমাম সবারই কি বলতো, রাতের বেলায় সুবিধা, কারণ ওটার থেকে সবাই সবাই ফ্রি থাকে। বিভিন্ন রকম বেকার অনেকেই আছে যে চাকরি বাকরি করে, দেখো অনেকেই আছে। সেদিন এখন কি হিমাংশু বলছো চাকরি করে, গভর্নমেন্ট অফিসার, ঠিক আছে? আরো আছে, মানে যাই হোক প্রত্যেকজনের তো বায়োডাটা আমি জানি না, বাট অনেকে আছে চাকরি করে। কি করো তুমি, কি কি চাকরি করে এখানটা করে? একজন পেলাম, আর বাকিরা গভর্নমেন্ট জব করো? আর কেউ নেই? একজন? স্যার এমনি জিজ্ঞাসা করলাম আর কি, মানে না না, আমি বলছি মানে কোনো যে কারণ নেই। রাতেই হবে। ওই যে হচ্ছে সুখে রাতেই হবে। হ্যাঁ, আমি তুমি বলে কথা বলছি, ঠিক আছে? যাই হোক, আমার থেকে আপনি সিনিয়রই আছেন। তো এখন যেহেতু টিচার হিসেবে আছি, তো অবশ্যই তুমি বলে বলছি, তাহলে বলতে সুবিধা হবে, ফ্লুয়েন্ট আসবে কথা। তো দেখেন হচ্ছে বলুন না। হ্যাঁ, তো আমাদের সবাই ওই এসএলএসটি পাস করতে হবে, প্রত্যেকজনকে এইটাই গন্ডি পার হতে হবে। এই গন্ডি পরে কি হবে কি না হবে না, পরে সেই ইন্টারভিউতে কত ক্রাইটেরিয়া মাইটেরিয়া ওইসব পরে, আমাদের আগে তো পাসটা করে নিই, তারপরে ক্রাইটেরিয়া মাইটেরিয়া দেখা যাবে, ঠিক আছে? তো রাতের বেলায় আমরা 9টার সময় ক্লাস করি, 9টা থেকে 10টা। 10টা তো স্যার হয় না। বলছি নেগেটিভ মার্কিং আছে, একবার বলুন না। নেগেটিভ মার্কিং দেখো, এসএলএস এ নেগেটিভ না মার্কিং না, নেই নেই হয় না। নেই 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 মার্কিং নেই। নেই নেই। হয় না এফএসপি তে। কিন্তু বাট আচ্ছা ওই ঠিক। নেগেটিভ মার্কিং যদি দেয় তাহলে কি করবো বলো? আচ্ছা, এই মাদ্রাসাতে নেগেটিভ মার্কিং না সেরকম না, হয় না? দেন এখানে দেয়? নেই, ওটা নোটিফিকেশনে সেটাই আছে তো, নেই। আচ্ছা নেই, তাহলে দেখো বিশাল বড় অপরচুনিটি, ক্লিয়ার করে দিচ্ছি। যারা পড়ছো না, আমি সিলেবাস আমি কমপ্লিট করে দেবো, সেটা তো জানো তোমার সেটা। কিন্তু বাট তোমরা কিন্তু বাইরে দেখো অনেক পিডিএফ পেয়ে গেছে, সেই পিডিএফ গুলি ভালো 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 মতন পড়াশোনা করো, পিডিএফ গুলি ভালো স্যার মতন বলছি, পড়ো। আমি যেগুলো পেলাম না স্যার, সেগুলো একটু ব্যবস্থা করে দেবেন প্লিজ। না দেখো, আমি বলি, যারা নতুন ঢুকেছো, তুমি আজ থেকে ঢুকেছো, আজ থেকে তোমার যা হবে আজ থেকে পাবে, ঠিক আছে? আগের ক্লাসগুলো যারা হ্যাঁ ঠিক আছে, এখানটায় আগের গুলো একটু হেল্প করে দেবেন, নাহলে আমি তো পুরো হেল্প অতই মানে জলে পড়ে যাবো। অসুবিধা পড়ে যখন হয় তখন, তোমার যদি আগে সবাই এখান থেকে পে করে পড়েছে, দেখো সবাই 1 মাস ধরে পড়ছে। এখন যদি আমি তোমাকে আগে থেকে সব 1 মাসের পিডিএফ বা রেকর্ডিং দিয়ে দিই, না না সেটা না, ঠিক আছে ঠিক আছে, সেটা হচ্ছে আপনি প্রত্যেক যা জনের পারবেন সাথে করুন, কোনো অসুবিধা নেই। ডিসক্রিমিনেশন হবে। তো ডিসক্রিমিনেশন কখনো করতে চাইছে না, ঠিক আছে? তো একদম একদম ঠিক আছে, বুঝতে আপনি পেরেছো তো? সুবিধা মতো তুমি তো যেরকম, অবশ্যই বুঝতে হ্যাঁ পারছো। একদম। আহ, ঠিক তো আছে ঠিক আছে।
অসুবিধা হলে অবশ্যই আমি দেবো। দেখো এই যে তোমাদের ক্লাসগুলো করেছে, তো আবার দেখবা যখন ওই পরীক্ষায় 5 দিন করে ক্লাস নেবো, তো তখন দেখবা ওই প্রত্যেক চ্যাপ্টার দেখবা রিভিশন আছে দেখবা, তখন দেখবা তোমার তখন অটোমেটিক দেখবা তোমার আগের গুলি পুনরায় রিকল হয়ে যাচ্ছে, রিমেমোরি হয়ে ওকে, যাচ্ছে, ঠিক আছে। রিভিশন হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? কোনো অসুবিধা নেই, অনেক ক্লাস নেবো, 5টা করে ক্লাস নেবো। আর ইচ্ছা সিলেবাস সম্পূর্ণ শেষ করবো পুরো একদম নিজের থেকে, আত্মবিশ্বাস করবোই। হ্যাঁ, সাথে যারা যারা থাকবে তাদেরকে নিয়ে চলবো। তুই একজন, দুজন থাক, একজন থাক, তাদেরকে নেবো। আমার উদ্দেশ্য সিলেবাস শেষ করে টোটালি যে নাম্বারে 60 নাম্বার সম্পূর্ণ অ্যানালাইসিস, কোশ্চেন সঙ্গে অ্যানালাইসিস, সে লেভেলের পড়াশোনা হবে। এটাই হচ্ছে পন্থা। বাকি তো তোমরা জানো ওইসব এমসিকিউ মক করে কোনো লাভ নেই, কি হবে মক করে? ঠিক আছে, তাহলে আজকে গুড নাইট, প্রত্যেকে ভালো থেকো।